श्री भक्तिवेदांत स्वामी शिला प्रभुपाद की जय। टेक्स्ट नंबर 14। नामं कर्माणि लिम्पन्ति नामे कर्म फले स्पृहा इति माम यो अभिजानाति कर्माभिर्नाश बध्यते। তো এখানে এই শ্লোকেতে ভগবান অর্জুনকে কি বলছেন আমরা দেখব। দের ইজ নো ওয়ার্ক দ্যাট এফেক্টস মি। বলছে এই এই পৃথিবীতে কোনো কাজ নেই, বা এই জড় জগতে বা আধ্যাত্মিক জগতে কোনো কাজ নেই যেটা আমাকে কোনো তার ফল দিয়ে আটকে ফেলতে পারে। মানে আমরা যা কোনো কাজ করি তাতে আমাদেরকে তার ফল পেতে হবে। আমরা যদি ভালো কাজ করি ভালো ফল পেতে হবে, আমরা খারাপ কাজ করলে খারাপ ফল পেতে হবে। আবার আমরা যদি ভক্তি করি তাহলে আমাদেরকে ভগবান ধামে যেতে হবে। আমরা ইয়ে যাই সেটা। আহ কিন্তু ভগবানকে কোনো পাপ পুণ্য এরকম কোনো যে কর্মের ফল ভগবানকে কোনো ছুঁতেও পারে না, তাই এখানে বলছে। নর ডু আই অ্যাসপায়ার ফর ফ্রুটস অফ অ্যাকশন। না আমি কখনো কর্মের ফল আশা করি। ওয়ান হু আন্ডারস্ট্যান্ডস দিস ট্রুথ অ্যাবাউট মি, যে এই সত্যটা জানে আমার ব্যাপারে, অলসো ডাজ নট বিকাম এন্ট্যাঙ্গেলড ইন দ্য ফ্রুটিভ রিয়াকশন অফ ওয়ার্ক। তো আমরা দেখি যে এই জড়জগতে প্রত্যেকটা জীবাত্মাই কোনো যখন কর্ম করে সে অবশ্যই ফলের আশা করে সবসময়, যে আমি কি ফল পাবো। আমরা খুব কম সময় দেখি যে কেউ কোনো কাজ করে অথচ সে মানে নিঃস্বার্থ ভাবে করছে। সেরকম খুব কমই দেখা যায়। সেটা হচ্ছে যে ভক্তরা করতে পারে নিঃস্বার্থ ভাবে, যখন ভগবানকে ভালোবাসে, গুরুদেবকে ভালোবাসে, প্রভুপাদের জন্য কিছু করে, তখন সে কি করে নিঃস্বার্থ ভাবে করে। তো এছাড়া এই পৃথিবীতে সবাই কিন্তু কিছু না কিছু পাওয়ার জন্য কিছু কাজ করছে, কেউ এমনি এমনি কেউ করছে না। তো কিন্তু এখানে ভগবান কি বলছে, আমি যখন কোনো কিছু কাজ করি আমি কিন্তু এরকম ভাবে কিছু করি না যে আমি কিছু পেতে চাই। কেন ভগবানের কিন্তু পাওয়ার কিছু নেই, তার সবকিছুই তার আছে। তো দিদি বলছে ওয়ান হু আন্ডারস্ট্যান্ড দিস ট্রুথ, যে এই সত্যটা জানে অ্যাবাউট মি, অলসো ডাজ নট বিকাম এন্ট্যাঙ্গেলড ইন দ্য ফ্রুটিভ রিয়াকশন অফ ওয়ার্ক। তো সে কখনো এই কর্ম বন্ধনের মধ্যে ফাঁসেনি, যদি কেউ এটা এটা যদি বুঝে যায়। হুম। তো আমরা এর আগে একটা শ্লোক দেখেছিলাম যে জন্ম কর্ম চ মে দিব্যাং এবং যে ব্যক্তি তত্ত্বতঃ ত্বক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। যে অর্জুন, আমার জন্ম কর্ম যদি কেউ পুরো তত্ত্ব জ্ঞান সম্বন্ধে সম্বন্ধে যদি কেউ জেনে যায়, তাহলে সে কিন্তু এই শরীর ত্যাগ করার পরে সে আর পুনর্জন্ম তার হবে না। তো আমরা এখানে তাৎপর্য দেখবো। As there are constitutional laws in the material world starting that the king can do wrong, no wrong, or that the king is not subjected to the state laws. বলছি যেরকম ভাবে আমরা এই জড়জগতে দেখেছি যে এই এই যে রাজা হয় সে কোনো ভুল কাজ করতে পারে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে যে সে যদি মানে এই ছোটখাটো ভুল করেও দেয়, তবু তাকে কিন্তু সেরকম কোনো শাস্তি পেতে হয় না, কেননা সে যেহেতু নিজে রাজা। ঠিক আছে। তো similarly the Lord, although he is the creator of this material world, is not affected by the activities of material world. সেরকম ভাবে ভগবান যেহেতু তিনি এই জড় জগতের আহ আধ্যাত্মিক জগৎ সবকিছু সৃষ্টিকর্তা, তো সেই জন্যে এইখানে কোনো কর্মবন্ধনে তিনি কখনো ফেঁসে যান না। হি ক্রিয়েটস অ্যান্ড রিমেইনস অ্যালুভ ফ্রম দ্য ক্রিয়েশন। তিনি সবসময় এই যে সৃষ্টি থেকে দূরেই থাকেন। Whereas the living entities are entangled in fruitive result of material activities because of their propensity for lording it over material resource. আর যে ভৌতিক জীব হয় সে কি হয়, এই জড়জগতের যে বিভিন্ন কর্মের বন্ধনে, কর্মফলের যে বন্ধন তাতে আটকে যায়। কেন? তার এই জড়জগতে ভোগ করার খুব ইচ্ছা আছে, ভোগ করার ইচ্ছা আছে। ওকে। তো সেটা এখানে বলছি যে এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, যেটা আমি কিছুদিন আগেও পড়ছিলাম যে কেন জীবাত্মা এই জড়জগতে বদ্ধ হয়ে থাকে, মানে অনেকদিন ধরে পড়ে থাকে। সেটা কারণটা হচ্ছে যে এটা হচ্ছে এখানে অ্যান্সার, their propensity for lording it over material resource. This is one of the reason, এটা একটা one of the reason, uh, এক মিনিট, হ্যাঁ? Their propensity for lording it over material resource. This is one of the reason why living entities are entangled in this material world. কেন জীবাত্মা এই জড়জগতে আটকে পড়ে আছে। তার তার কারণ হচ্ছে তাকে কেউ আটকে থাকতে বলেনি, কিন্তু সে তার নিজে থেকে ইচ্ছা হচ্ছে যে না আমি 10 জনের উপর আঙুল চালাবো, আমার আমার নিজের সাম্রাজ্য হবে, আমার নিজের জেলা হবে, নিজের জেলা না হয় নিজের পাড়া হবে, বা নিজের পাড়া না হোক অ্যাটলিস্ট নিজের ঘরটা আমার নিজের হবে, তাতে লোকদের উপরে আমি শাসন করব। হ্যাঁ, একটা নিজের কোম্পানি থাকবে, নিজের বিজনেস থাকবে, সেখানে আমার কথায় সবকিছু উঠবে বসবে।
এই ধরনের যে মেন্টালিটি না, যেটা কন্ট্রোলারশিপ মেন্টালিটি, এটা সব জায়গাতেই আছে। ইভেন তুমি একজন একজন কাউকে ধরো মানে একটা কিছু কাজে দায়িত্ব দিয়ে দাও, সে দেখবে যে সে শুধু কাজটা করছে না, যার সঙ্গে সঙ্গে যারা লোক আছে তাদের আন্ডারে, তাদের উপরেও সে আঙুল চালাতেছে। ঠিক আছে? তো মানে এটা আমি এই বলছি না যে সাপোজ ধরো কাউকে আমি কোম্পানি ম্যানেজার বানালাম, তো সে তার নিজের নিচে যারা সাবঅর্ডিনেট আছে সেলসম্যান তাদের উপর আঙুল চালাচ্ছে, আমি সেটা বলছি না, সেটা তাকে করতেই হবে। কিন্তু তারপরে ওটা এক্সট্রা করে দেখবে, তারপরে দেখবে কিছু এক্সট্রা করে দেয়, যেটা অতটা করার দরকার নেই, অতটা আঙুল চালানোর দরকার নেই, কিন্তু সেটাও করে দেয়। তো এইটা হচ্ছে জীবাত্মার স্বভাব একটা। ঠিক আছে? সে কৃষ্ণ হতে চায়, যেন কৃষ্ণ সবাইকে নাচাচ্ছে। যে দুর্গা দেবী, যে দুর্গা দেবীকে আমরা সামলাতে পারছি না, দুর্গা দেবীর মানে কি বলবো, যে একটু হালকা শক্তিকেও আমরা সামলাতে পারছি না, মায়ার শক্তিকে, সেই দুর্গা দেবী কৃষ্ণের কথায় উঠছে বসছে। তো তাহলে ভাবো যে কৃষ্ণ কত বড় যোগেশ্বর, যে তিনি কত বড় কন্ট্রোলার। তো আমরা ক্ষুদ্র জীব, একটা ছোট্ট জীব কণা, অথচ আমরা কি করছি, ভগবানের সেই প্রোপেন্সিটিটা আমাদের মধ্যে আনতে চাইছি। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি এই জড় জগৎ থেকে বেরোতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু এই যে কন্ট্রোলারশিপ মেন্টালিটি, এর থেকে কিন্তু আমাদেরকে বেরোতে হবে। The proprietor of an establishment is not responsible for the right and wrong activities of the worker. প্রপাইটার অফ এস্টাবলিশমেন্ট ইজ নট রেসপন্সিবল। হ্যাঁ। তো যে ধরো কোনো জিনিস তৈরি করেছে, সে কিন্তু এর জন্য পুরোপুরি দায়ী নয় যে যারা সেখানে কাজ করছে বা যারা সেটা ইউজ করছে তারা আহ, কি কাজ করবে সেখানে, কি কাজ করবে। ঠিক আছে? ধরো আমি একটা উদাহরণ দিতে পারি। সাপোজ ধরো একজন ব্যক্তি, সে ঠিক করলো যে আমার এখানে অনেকজন লোক আছে, তারা অসুস্থ হচ্ছে, তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, সেজন্য আমি একটা হাসপাতাল খুলে ফেলি। ঠিক আছে? যে সে একটা হাসপাতাল খুললো, অনেকজন ডাক্তারকে আনলো, এবারে ডাক্তারেরা সেখানে কি করবে আর না করবে, সেটার জন্য তারা কিন্তু রেসপন্সিবল, সে কিন্তু রেসপন্সিবল নয়। ঠিক আছে? কেননা প্রত্যেকের জীবাত্মা, প্রত্যেকের স্বাধীনতা আছে। এখন যদি কেউ ডাক্তার বলে যে আমি কারো অ্যাবর্শন করবো, যেটা অ্যাকচুয়ালি কিন্তু অপরাধ, একটা ভ্রূণ হত্যা করা অপরাধ, সেটা সরকারের নিয়ম অনুযায়ী অপরাধ আছে, আবার উপরওয়ালা ভগবানের নিয়ম অনুযায়ী কিন্তু মহা অপরাধ, সেটা তো মহা অপরাধ। ঠিক আছে? তো এখন কেউ যে হসপিটালটা যে খুলেছে মালিক, তাকে দোষ দিতে পারবে না, এই হসপিটাল খুলেছিল তবেই এই অ্যাবর্শন হচ্ছে, সেটা কেউ বলতে পারবে না। ঠিক আছে? সে হয়তো হসপিটাল খুলেছে কোনো অন্য উদ্দেশ্যে, কিন্তু এখন নিচে যারা লোক আছে তারা ধরো কি কে পাপ কর্ম করছে, ভালো করছে, নিজের টাকা বুঝাতে চাইছে, হ্যাঁ, তাতে সে কি দায়ী আছে, সেরকম একটা ব্যাপার। সেই জন্য সেখানে বলতে চাওয়া হচ্ছে যে ভগবান ধরে এই সৃষ্টি তৈরি করেছে জড়জগৎ, তার মানে এই ভগবান দায়ী নয়, যে এখানে জীবাত্মারা এসে যে পাপ কার্য করছে তার জন্য ভগবান কিন্তু দায়ী না। এটা পুরোপুরি জীবাত্মার নিজের রেসপন্সিবিলিটি, সে কি কি করতে চায় আর কি না করতে চায়। বুঝা গেছে? অনেকে বলে আরে ভগবান কেন জড়জগৎ বানালো, যদি জড়জগৎ নাই বানাতো তাহলে জীবাত্মারা কোথায় আসতো, আর তাহলে কোথায় পাপ কর্ম করতো, তাহলে আর করতেই পারতো না, তাহলে আর জীবাত্মার স্বাধীনতা বলে কি থাকতো? হ্যাঁ না? যদি ভগবান যদি এরকম করতো তাহলে ভগবান জীবাত্মার কোনো স্বাধীনতাই থাকতো না। ওই তো সেটা আমাদেরকে কিন্তু এখানে বুঝতে হবে, সেই জিনিসটা এখানে বলছে। The living entities are engaged in their respective activities of sense gratification, and these activities are not obtained by the Lord. দেখো এখানে বলছে যে প্রত্যেকটা জীবাত্মা, হ্যাঁ, তার যে নিজের ইচ্ছা মতো ইন্দ্রিয় তৃপ্তি করছে। Entities are engaged in the respective activities of sense gratification, and these activities are not ordained by Lord. বলছে ভগবান কিন্তু তাকে এসব করতে বলছে না, ভগবান কিন্তু কখনো কাউকে বলছে না যে তুমি এই খারাপ কাজটাকে করো, কিন্তু সেটা নিজের ইচ্ছা মতো করছে। ভাবো যে অ্যাকচুয়ালি ভগবান যে কতটা লিবারেল মাইন্ডেড, কত যে স্বাধীন মনোভাবে চিন্তা ভাবনা, সেটা আমরা ভাবতে পারি না। যে তার একদম ছোট্ট ছোট্ট জীবাত্মা যাকে কন্ট্রোল করা ভগবানের কোনো ব্যাপারই নয়, ভগবান তাদেরকেও স্বাধীনতা দিয়ে রেখেছে এই জড়জগৎ। ভাবো যে তারাও এখানে সে যাই যা ইচ্ছা করতে পারে, তাদের যতটা ক্ষমতা আছে। ভাবো। তো সেটা এখানে বলছে যে একটা জীবাত্মা যখন ইন্দ্রিয় তৃপ্তি করে, তখন কিন্তু তার জন্য কেউ মানে ভগবান কখনো তাকে বলে না করে, সে তার নিজের ইচ্ছা মতো সে কি করে, ইন্দ্রিয় তৃপ্তি করে। ফর অ্যাডভান্সমেন্ট অফ সেন্স গ্রাটিফিকেশন, the living entities are engaged in the work of this world, and they aspire to heavenly happiness after death. তো জড়জগতে এই যে বিভিন্ন মানুষেরা, তা আমরা দেখি তারা বিভিন্ন খাটছে, অনেক কাজকর্ম করছে, কেন? তারা তথ্য প্রযুক্তিতে উন্নতি করতে চায়, বিজ্ঞানে। আসল কারণটা কি? ফর অ্যাডভান্সমেন্ট অফ সেন্স গ্র্যাটিফিকেশন, দ্য লিভিং এন্টিটিস আর এনগেজ ইন দ্য ওয়ার্ক অফ দিস ওয়ার্ল্ড। এই যে বড় বড় বিল্ডিং হচ্ছে, তারপরে অনেক কিছু যে হচ্ছে, গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, হ্যাঁ, কিভাবে বেশি টাকা পয়সা ইনকাম করা যায়, এগুলো কিসের জন্য? যাতে ভালো করে ইন্দ্রিয় তৃপ্তি করতে পারে। এইটাই আছে যে জড়জগতের লোকেদের চিন্তা ভাবনা সবসময়। অ্যান্ড দে অ্যাসপায়ার ফর হেভেনলি হ্যাপিনেস। আর মৃত্যুর পর তারা কোথায় যেতে চায়? স্বর্গে যেতে, স্বর্গে।
দেখবে কেউ কারো যখন মৃত্যু হয়ে যায়, তার যখন খাম ছাপে না, লোকে ঘরে পাঠায় কার্ড ছাপে, তাতে লিখে যে আমার পিতা স্বর্গবাস হয়ে গেছে। এখন স্বর্গে বাস হয়েছে না নরকে বাস হয়েছে তার কোনো গ্যারেন্টি নেই, কেননা কিরকম কর্ম করেছে, কিন্তু লিখে দেয় যে স্বর্গবাস হয়েছে, স্বর্গে চলে গেছে। তো ভাবো যে সবার স্বর্গে যাওয়ার খুব ইচ্ছা, যে স্বর্গে যাওয়ার মতো কর্ম আছে না নেই তার ঠিক নেই, কিন্তু স্বর্গে সবাই যেতে চায়। That's why। তো স্বর্গে কেন যেতে চায়? কেন জানে যে স্বর্গে গেলে সেখানে ইন্দ্রতৃপ্তি আছে। সেখানে হেভেনলি হ্যাপিনেস। সেখানে গিয়ে সেখানে কোনো কাজকর্ম কিছু নেই, সবসময় ইন্দ্রতৃপ্তি করবে। যে যেমন ব্যাংকে ব্যালেন্স থাকে, যে ব্যাংকে ব্যালেন্স ধরো, তুমি আমেরিকা গেলে তোমার কাছে 1 কোটি টাকা আছে, তুমি 1 কোটি টাকা যতদিন আছে ততদিন খরচা করো, আমেরিকায় থাকো। তারপরে যে 1 কোটি টাকা শেষ হতে যাচ্ছে, 1 লাখ টাকা বাকি আছে, তখন সামনে সামনে কি করতে, একটা মেসেজ চলে আসবে যে এবার তোমার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা শেষ, এবার তুমি তোমার ফ্লাইটের টিকিট কেটে দিল্লি ফিরে আসতে হবে, নাহলে তোমাকে ধাক্কা মেরে বার করা হবে। তো সেইরকম হচ্ছে অবস্থা, যে স্বর্গে যায় তারও কি করে, যতটা পুণ্য থাকে ততক্ষণ পর্যন্ত সে স্বর্গে থাকতে পারে। তারপরে আবার তার যে পুণ্য শেষ হয়ে যাবে, তাকে আবার এই জড়জগতে ফিরে আসতে হবে। জড়জগতে মানে এই এই পৃথিবীতে। দ্য লর্ড বিং ফুল ইন হিমসেলফ হ্যাজ নো অ্যাট্রাকশন ফর সো কল্ড হেভেনলি হ্যাপিনেস। তো বলছে, যেহেতু ভগবান হচ্ছে আত্মারাম, আত্মারাম, সেই জন্য তার এই এই যে জড় জগতের বা এই বিভিন্ন স্বর্গ বা বিভিন্ন এই জড় জগতের কোনো সুখে তার কোনো আসক্তি নেই। বুঝে গেছেন? কেন ভগবান যে আনন্দ অনুভব করে তার নিজের মধ্যে, তার পার্শ্বদের সঙ্গে, গোলকধামে, সেই আনন্দের কাছে এই জড় জগতে আনন্দ বা জড় আনন্দ তার কোনো তুলনা হবে না। ঠিক আছে? তো মানে গোলকধামের যে আনন্দ, তার কারণে বলা হয় যে ব্রহ্মানন্দ ধিক্কারি। ব্রহ্মানন্দ মানে যে ব্রহ্মজ্যোতিতে যে আলো, সেইখানে যে জ্ঞানীরা বা যারা ব্রহ্মজ্যোতিতে চলে যায়, সেই আনন্দকে ধিক্কার করা হচ্ছে, ধিক্কার। গোলকধামের বা গোলকধামে যারা অ্যাটলিস্ট সেবাও করছে, যারা সেবা করছে, ভক্তরা তারাও যে সেবা করে যে আনন্দ পাচ্ছে, সেবানন্দ, তার কাছেও ব্রহ্মানন্দ ধিক্কারী। তাহলে ভাবো যে ভগবানের আনন্দ যে কি স্তরে থাকে, তো তার এই জড়জগতের কোনো আনন্দের কোনো প্রয়োজনই নেই, সেটা এখানে বলছি। দ্য হেভেনলি ডেমিগডস আর অনলি হিজ এনগেজড সার্ভেন্ট। তো যারা ভগবানের যে সরি বিভিন্ন দেব দেবতারা, তারা তো ওই ভগবানের বিভিন্ন দাস। ভগবান তাদেরকে বিভিন্ন কাজ দিয়ে বা সেবা দিয়ে বিভিন্ন জায়গায় নিযুক্ত করে রেখেছেন। The proprietor never desires the low grade happiness, such as the workers may desire. Hmm. Desire the low grade happiness. He is aloof from the material action and reaction. তাকে কখনো কখনো কর্মবন্ধন, কর্ম বা ফলের বন্ধন বা তাকে ছুঁতেও পারে না কখনো। ফর এক্সাম্পল, দ্য রেইনস আর নট রেসপন্সিবল ফর ডিফারেন্ট টাইপস অফ ভেজিটেশন দ্যাট অ্যাপিয়ার্স অন দ্য আর্থ। Although without such rains, there is no possibility of vegetable growth. তো এখানে একটা সুন্দর অ্যানালজি দিছে। ঠিক আছে, আমি তখন একটা উদাহরণ আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে যে কোম্পানি কোম্পানি বা হাসপাতালের উদাহরণ দিলাম। যে একটা লোক হাসপাতাল খুলেছে, তারপরে কে কি করছে সেটার জন্য হাসপাতালের মালিক কিন্তু সেখানে দায়ী নয়। তো সেরকম ভাবে এখানে ভগবান, আমরা দেখতে পাচ্ছি যে যখন বৃষ্টি হয় আকাশ থেকে, বৃষ্টি সব জায়গায় সমানভাবে পড়ে। বৃষ্টি তখন এরকম দেখে না যে কোথাও, আরে এটা তো পুকুর আছে রে বাবা, এই পুকুরে তো জল ভরে আছে, এখানে তো নদী, গঙ্গা নদী, এত জল আছে। হ্যাঁ, আরে এটা তো বঙ্গোপসাগর, এখানে এত জল আছে, তো আমি এর উপরে বৃষ্টি পড়বো না, এরকম কোনোদিন হয়? এরকম কোনোদিন হয় না। বৃষ্টি মালভূমিতেও পড়ছে, সমভূমিতেও পড়ছে, নদীর উপরেও পড়ছে, সাগরের উপরেও পড়ছে, সব জায়গায় পড়ছে। হ্যাঁ না? সেটাই। তো আম, কিন্তু বলছে তার জন্য বৃষ্টি কখনো রেসপন্সিবল হয়ে যায় না যে কি ধরনের গাছপালা তৈরি হবে। ঠিক আছে? ধরো বৃষ্টি সব জায়গায় পড়ে গেল, দিয়ে বলছে দেখো, এই বৃষ্টি পড়েছে বলে এখানে দেখো কতগুলো আগাছা হয়ে গেছে, আগাছা দেখো। তো এরকম যদি কেউ বলে থাকে, লোককে পাগল বলবে। তো বলবে যে আচ্ছা বৃষ্টি হয়েছে বলে তো এখানে তো খাবার হচ্ছে, এত ধান হচ্ছে, ডাল হচ্ছে, সবজি হচ্ছে, যেন তুমি খাচ্ছ, তা তুমি বৃষ্টিকে কি করে দোষ দিবে? তো সেরকম ভাবে এখানে বলছে যে ভগবান ধর এই জড়জগৎ তৈরি করেছে, তার জন্য ভগবান কিন্তু দায়ী নয়। যেমন বৃষ্টি সব জায়গায় হচ্ছে, তো সে কখনো কোথাও ভালো খাবারও হচ্ছে, আবার কোথাও কি হচ্ছে অগাছা হচ্ছে, তার জন্য কিন্তু বৃষ্টি কখনো দায়ী থাকে না। তো এখানে বেদের স্মৃতি কি বলছে, নিমিত্ত মাত্রম এবস সৃজনম স্বর্গ কর্মাণি প্রধান কারণী ভূত্বা যতো ভাই সৃজ্য শক্তয়া। ইন দ্য মেটেরিয়াল ক্রিয়েশন, দ্য লর্ড ইজ অনলি দ্য সুপ্রিম কজ। হ্যাঁ, এই জড়জগতে যা কিছু হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে সর্বকারণ কারণম হচ্ছে কৃষ্ণ। দ্য ইমিডিয়েট কজ ইজ দ্য মেটেরিয়াল নেচার। কিন্তু ইমিডিয়েট কজ মানে মানে এটার আমি উদাহরণ দিয়ে বলতে পারি,
যে মেটেরিয়াল নেচার মানে কি, মায়া দেবী বা দুর্গা দেবী। দুর্গা দেবী, যেমন সাপোজ একটা কোম্পানি, ধরো আমি ধরো একটা কোম্পানির চাকরি করতাম, সেই কোম্পানিতে একজন সিইও ছিল, সিইও, যা কিছু হচ্ছে সবকিছু সিইওর কিন্তু নজরে আছে, কোনো কিছু এই নয় যে সিইও জানে না বা হয়ে যাচ্ছে। অথচ কোম্পানিতে একজন জেনারেল ম্যানেজার ছিল, যে জেনারেল ম্যানেজার কিন্তু সবকিছু মানে মানে ফিল্ডে থেকে সবকিছু দেখভাল করতো, যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, যে সিইও কে টাইম টু টাইম খবর দিত, তার কাছ থেকে পারমিশনও নিত, তারপর সবকিছু হতো। ওকে, তো সেরকম ভাবে দুর্গা দেবী হচ্ছে এই এই জড়জগতের জেনারেল ম্যানেজার। বুঝা গেছে? এই যে মেটেরিয়াল নেচার, হ্যাঁ মেটেরিয়াল নেচার মানে কি দুর্গা দেবী, দুর্গা দেবী কি এই জড়জগতের জেনারেল ম্যানেজার। আর ভগবানকে, ভগবান হচ্ছে সিইও, ঠিক আছে, সিইও বা ম্যানেজিং ডিরেক্টর, ঠিক আছে। তো সেটাই এখানে দেখতে পাচ্ছি যে এমডি। লর্ড ইজ দ্য সুপ্রিম কজ, তিনি হচ্ছে পরম কারণ, কিন্তু ইমিডিয়েট কজ, ইমিডিয়েট কজ মানে জেনারেল ম্যানেজার, সে কে? দুর্গা দেবী। দুর্গা দেবী সবকিছু দেখছে সবসময়, বাই হুইচ দ্য কসমিক ম্যানিফেস্টেশন ইজ মেড ভিজিবল, যার দ্বারা এই পুরো সৃষ্টি চলছে। দ্য ক্রিয়েটেড বিংস আর মেনি ভ্যারাইটিস সাচ এস ডেমিগডস, এখানে অনেক ধরনের প্রাণী আছে, যেমন দেবতা, মানুষ, হ্যাঁ, তারপরে বিভিন্ন নিচু জনির প্রাণী, যেমন বিভিন্ন পোকা, মাছি, মশা, চার পায়ে প্রাণী, তিন পায়ে প্রাণী, এরকম কত ধরনের প্রাণী আছে, সরীসৃপ, অ্যান্ড অল অফ দেম সাবজেক্টেড টু দ্য রিয়াকশন অফ দ্য পাস্ট গুড অ্যান্ড ব্যাড অ্যাক্টিভিটিস। আর এরা প্রত্যেকেই কিন্তু, যতজন দেহ ধরে আছে একটা জীবাত্মা, প্রত্যেকটা আত্মাই কিন্তু, যাই যে যাই শরীরে থাকুক, প্রত্যেকেই কিন্তু পূর্বগত পাপ কর্ম আর পুণ্য কর্মের ফল কিন্তু পেতে হয়। ঠিক আছে, সেটা এখানে বলছে এভরি ওয়ান ইজ সাবজেক্টেড টু দ্য রিয়াকশন অফ দেয়ার পাস্ট গুড অ্যান্ড ব্যাড অ্যাক্টিভিটিস। প্রত্যেকে কিন্তু এই যে কর্মফল, কর্মফল থেকে কিন্তু কেউ ছাড়া পায় না, সবাইকে কিন্তু তাকে কর্মফল পেতেই হবে। The Lord only gives them the proper facilities for such activities and reaction of the modes of nature. হ্যাঁ, তো দ্য রেগুলেশনস অফ দ্য মোডস অফ নেচার। আর ভগবান কি, ভগবানের নির্দেশনাতে যে তিনটে প্রকৃতির গুণ হচ্ছে, সেই অনুযায়ী কি করছে সবাই কার্য করছে। বাট হি ইজ নেভার রেসপন্সিবল ফর দিস পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাক্টিভিটিস। কিন্তু ভগবান কখনো আমাদের যে পূর্ব কর্ম বা বর্তমান কর্ম, এর জন্য কিন্তু ভগবান কখনো দায়ী নয়। In the Vedanta Sutra, it is confirmed, Boisammo nirgrinne na sa peksa tvavat. The Lord is never, the Lord is never partial to any living entity. ভগবান কখনো কোনো জীবাত্মার প্রতি পার্সিয়াল নয়, বা কারো মানে পক্ষপাত করে না কারোর সঙ্গে। দ্য লিভিং এন্টিটি ইজ রেসপন্সিবল ফর ইজ ওন অ্যাক্টস। আর প্রত্যেকটা জীবাত্মা তার নিজের কর্মের ফলের জন্য নিজে দায়ী থাকে। The Lord only gives him facilities to the agency of material nature. ভগবান তো শুধুমাত্র তার যে এই যে দেবী প্রকৃতি মানে দুর্গা দেবী, তার দ্বারা এই ভৌতিক প্রকৃতির দ্বারা তিনি তার শুধু ফেসিলিটেট করছেন, যে যেরকম কর্ম করছে তার ফল তাকে দেওয়ার চেষ্টা করছেন। ওকে, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, যে লর্ড গিভস অনলি ফেসিলিটিস টু দ্য এজেন্সি অফ মেটেরিয়াল নেচার, দ্য এক্সটার্নাল এনার্জি। ভগবান হচ্ছে পুরো সিস্টেম তৈরি করে রেখেছেন, যে যে যেরকম কর্ম করবে সে সেরকম সেরকম ফল পাবে। বুঝা গেছে? তো আহ, যেমন ধরো আমরা দেখি বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন জায়গাতে ক্যামেরা লাগিয়ে রাখা হয়, ক্যামেরা, ঠিক আছে, ক্যামেরা লাগিয়ে রাখা হয়। দেখি করে কোম্পানির লোকেদেরকে একটা গাইডলাইন্স দিয়ে দেয়, দেখা দেখা এই নিয়ম পালন করে তোমাকে কাজ করতে হবে, তোমাকে এই টাইমে আসতে হবে, এই টাইমে যেতে হবে, সবকিছু। আর পুরো সিসিটিভি একদম লাগানো আছে। এবারে কোম্পানি যারা চাকরি করছে তারা ভাবছে যে আমরা একদম স্বাধীন, আমাদেরকে তো মালিক দেখতে পাচ্ছে না, কিছু না। কিন্তু মাসের শেষে যখন টাকাটা ঢুকবে, তখন দেখবে যত কাটাকাটি করে ঢুকে যাবে। তখন সে দেখতে পাবে যে সে যতদিন দেরি করে এসেছে তার জন্য কত টাকা কেটে গেছে। সে ধরো যতটা টার্গেট দেওয়া ছিল সে কাজটা করতে পারেনি, সেজন্য তার টাকা কেটে গেছে। বুঝে গেছে? তো সেইরকম ভাবে ভগবান কিন্তু ডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের সঙ্গে ইনভলভ নেই, বাট এখানে বলছে তিনি একটা ফেসিলিটি তৈরি করে রেখেছেন তার এই দেবী প্রকৃতির দ্বারা। তার দ্বারা কি হচ্ছে, যে যেরকম কর্ম করবে তার একদম পুরো চুন চুনকে গিন গিনকে ফল মিলে। বুঝতে পেরেছো? একটা বুঁদও কিন্তু ছাড় পাবে না। তুমি ধরো এক গ্লাস জল ঢেলেছো গাছের গোড়ায়, তারও তুমি কিছু ফল পাবে, তুমি হয়তো সেই গাছটা হলে তার থেকে ফল পাবে, পেঁপে হবে বা কাঁঠাল হবে বা যা হোক হবে। তো anyone who is fully conversant with all the intricacies of the law of karma, অ্যাকচুয়ালি আমরা এখন যে সেকশনটা পড়ছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সেকশন, দিস ইজ দ্য ল অফ কর্মা। এখানে যে কতগুলো শ্লোক চলবে, এখানে কিন্তু কর্ম, যে কর্মের যে কি নিয়ম, কত কঠিন নিয়ম এই জড়জগতে কর্ম চলছে, সেটা আমরা দেখতে পাবো।
who is anyone who is fully conversant with all the intricacies of law of karma, যে কোনো ব্যক্তি যে পুরোপুরি জানে যে এই কর্মের ফল কতটা কঠিন বা কর্মের বন্ধন কতটা কঠিন বা জটিল, or fruitive activities does not become affected by the result of his activities, সে কিন্তু কর্মফলের বন্ধনে আর জড়িয়ে যেতে চায় না। মানে সে সেরকম ধরনের কর্ম করেই না যাতে সে আবার কর্মফলে জড়িয়ে যাবে। বুঝা গেছে? যতক্ষণ পর্যন্ত একটা ব্যক্তি যে- এটা বুঝে না যে সে যে কর্ম করছে তাতে কি ফল হবে, বুঝে গেছে কি ফল হবে। তো কিন্তু সে যদি একবার বুঝে যায় যে সে যে কর্ম করছে তার জন্য কত ভয়ানক ফল হবে, তাহলে সে কিন্তু সে আর সে তখন কর্ম করবেই না। যেমন ধরো যেমন ধরো বলা আছে যে যারা ধরো বিভিন্ন যে প্রাণীকে, আমি কালকে আহ, বাড়ি থেকে আসছিলাম, তখন আমাদের এখানে কলকাতাতে কিছু ধর্ম মানে কিছু সমস্যা হচ্ছিল। তো সেই জন্য হাওড়া ব্রিজ বন্ধ ছিল, আমি 4 ঘন্টা ধরে গাড়িতেই ছিলাম, ফোর হুইলার দিয়ে। অনেকক্ষণ টাইম লাগলো কলকাতা ঢুকতে, ঘুরে ফিরে সেই বাড়ি ব্রিজ দিয়ে। তো তখন আমি ভাগবতম ছিল আমার কাছে, তো ভাগবতম ছিল বলে আমার টাইমটা কেটে গেছে পড়তে পড়তে। তো ভাগবতমে আমি যে নরক আছে না, বিভিন্ন ধরনের নরক তার ডেসক্রিপশন করছিলাম। সেখানে একটা জায়গায় ডেসক্রিপশনে পড়ছিলাম যে যে একটা মানুষ তার জীবনে যে কত প্রাণীকে মেরে খায়। যেমন ধরো মুরগি, তো মুরগিকে মেরে খাচ্ছে, হ্যাঁ না? তো মুরগিগুলো যখন মারা যায় তার কত কষ্ট পায়, তার কিরকম চিল্লায়, তবু কিন্তু তাকে তাকে ছাড়ে না, তাকে কিন্তু জোর করে তার গলাটা কাটে, তার চামড়াকে ছেড়ে কি অবস্থা করে, হ্যাঁ না? তো বলছে উম, মানুষের যখন মৃত্যু হবে, যে এরকম ভাবে পাপ কর্ম করেছে, তাকে সেই প্রাণীগুলো না, মানে কি বলবো, একটা সূক্ষ্ম শরীরে এসে তাকে কি করবে, মানে ছিঁড়বে, কাটবে, তাকে জ্বালাবে, একদম মানে ভয়ানক কষ্ট দেবে নরক। ঠিক আছে? তো আহ, যেমন ভাবে সে ধরো মুরগি কাটছিল, সেরকম ভাবে নরকে হয়তো বিভিন্ন নরকে জমদূত আছে, তারাই তার গলাটাকে এরকম করে কাটবে। মানে ভাবা যায় মানে কিরকম কিরকম ভাবে কষ্ট দেবে। তারপরে তো গলাটাকে কেটে আলাদা করে দিল, তবু হয়তো সে মরবে না, কেননা সে সূক্ষ্ম শরীরে আছে। ভাবো দেখিনি মানে কত কষ্ট পাবে। মানে এখানে ধরো কারো গলাটা কেটে দিলাম, তাহলে তো সে তো সঙ্গে সঙ্গে মরে যায়। কিন্তু জম লোকেতে কি হয়, সেখানে যেহেতু সূক্ষ্ম শরীরে আছে সেখানে তার মৃত্যু হবে না, কিন্তু তাকে পুরো মৃত্যুর থেকে ভয়ানক ভয়ানক কষ্ট দেবে। তো মানে কেউ যদি পুরোপুরি বুঝে যায়, পুরোপুরি বুঝে যায় যে কি হতে চলেছে, সে যে কর্ম করছে সে আর সেই ধরনের কর্ম আর কোনোদিন করবে না। সে মানে বলবে যে আমি বাবা ওর থেকে ভালো ঘাস পাতা খেয়ে থাকবো, ওতে আমি অনেক সুখী আছি, আমার দরকার নেই। ঠিক আছে? আর রহিবাদ যে আজকালকার দিনে লোক দেখি কত চিটিং করে কত খারাপ ভাবে টাকা পয়সা ইনকাম করে, তারও কত ভয়ানক ভয়ানক ফল আছে। তার জন্য নরকে গিয়ে কত তাকে শাস্তি আছে কত রকম, সেগুলো যদি মানে ডেসক্রিপশন দেওয়া হয় তো আমাদের গায়ে কাঁটা চলে আসে। তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন আদার ওয়ার্ডস দ্য পার্সন হু আন্ডারস্ট্যান্ড দিস ট্রান্সেন্ডেন্টাল নেচার অফ দ্য লর্ড ইজ এক্সপিরিয়েন্সড ম্যান ইন কৃষ্ণ কনসিয়াসনেস এন্ড দাস ইজ নেভার সাবজেক্টেড টু দ্য লজ অফ কর্ম। তো বলছে বেসিক্যালি যে এখানে ট্রান্সেন্ডেন্টাল নেচার, ট্রান্সেন্ডেন্টাল নেচারের কথাটা মানে কি, সেটা হচ্ছে যে দিব্য প্রকৃতি, দিব্য প্রকৃতি। তো এখন এই যে দিব্য প্রকৃতি কার কাছে আছে? ভগবানের কাছে আছে। আর ভগবানের দিব্য প্রকৃতিকে কে বুঝতে পারে? যতক্ষণ পর্যন্ত কেউ ভক্ত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ বুঝতে পারে না। ঠিক আছে? তো বলছে এই যে কর্মের যে ফল, আর কর্ম কিভাবে আমাদেরকে সবসময় ক্যামেরা দিয়ে দেখছে, কর্ম, লস অফ কর্মা, এইটা কিন্তু যে বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে এটাও কিন্তু ভগবানের একরকম শক্তি। নাহলে এত এত সূক্ষ্ম ভাবে পুরো যাঁচ হচ্ছে, এক একটা কর্মকে লিখা হচ্ছে, তার ফল দেওয়া হচ্ছে প্রত্যেকটা জীবকে, এটা কখনো সম্ভব নয় ভগবানের শক্তি ছাড়া, কৃষ্ণ শক্তি ছাড়া। তো সেই জন্য বলছে একজন ভক্ত সে কিন্তু আর সেই ধরনের কর্ম করেও না, আর সে তার ফলের চক্রে আসেও না। হি ইজ নেভার সাবজেক্টেড টু দ্য লজ অফ কর্মা। ঠিক আছে? কেননা সে তো দেখা একজন ভক্ত যখন কেউ হয়ে যায়, সে যা কিছু করে সবকিছু ভগবানের খুশির জন্যই করে। তো সে তো নিজের খুশির জন্য কোনো কিছু যদি নাই করলো, তাহলে তার কর্মের ফল আর কোথা থেকে পেলো? হ্যাঁ না? সেটা হচ্ছে ব্যাপার। সেই জন্যে আহ একজন বৈষ্ণব আচার্য বলেছেন, দেহ স্মৃতি নাহি যার, কর্মবন্ধন কাহা তার। বুঝে যার এই দেহ স্মৃতি নেই, যে সে হচ্ছে দেহ, সেভাবে আমি আত্মা, আমি কৃষ্ণ দাস, সেইভাবে সমস্ত কাজ কর্ম করছে, তাহলে তার কর্মবন্ধন কাহা, তার তার আর কর্মবন্ধন কোথায় রয়ে গেল? One who does not know the transcendental nature of Lord and who thinks that the activities of Lord are aimed at fruitive result, as are as are the activities of the ordinary living entities, certainly becomes entangled himself in fruitive reaction. তো এখানে বলছে যে ওয়ান হু ডাজ নট নো দ্য ট্রান্সেন্ডেন্টাল নেচার অফ দ্য লর্ড, যে যে ভগবানের দিব্য প্রকৃতি জানে না, হু থিংস দ্যাট দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য লর্ড আর এম অ্যাট ফ্রুইটিভ অ্যাক্টিভিটিস,
যে ভাবে যে ভগবানের কর্মগুলো মনে হয় কিছু পাওয়ার জন্য ভগবান করেছে, অ্যান্ড আর দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য অর্ডিনারি লিভিং এন্টিটিস, যেমন ভাবে একটা সাধারণ জীবাত্মা কর্ম করে। বুঝা গেছে? তো সার্টেনলি বিকামস এন্ট্যাঙ্গেলড হিমসেলফ ইন ফ্রুইটিভ রিয়াকশন। সে তো অবশ্যই কর্মবন্ধনে ফেসে যাবে কেউ যদি এরকম ভাবে। বাট ওয়ান হু নোজ দ্য সুপ্রিম ট্রুথ ইজ লিবারেটেড সোল ফিক্সড ইন কৃষ্ণ কনসিয়াসনেস। কিন্তু যে জানে এই পরম সত্য, হ্যাঁ, সে হচ্ছে যে মুক্ত আত্মা, হ্যাঁ, লিবারেটেড সোল, আর সে কৃষ্ণ ভাবনামৃতে থাকে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? যে ভগবান যখন কোনো কিছু করে, সে কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য কিছু করে না, সে কিন্তু যেমন আমরা দেখতে পাই ভগবান ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য করে। ভগবান অনেক সময় বিভিন্ন যে রসা, সেই রসা যেমন বাৎসল্য রসা, সাক্ষের রসা, সেগুলো আস্বাদন করার জন্য করে। কিন্তু এই জড়জগতের লোক যেমন বিভিন্ন জিনিস পাওয়ার জন্য কোনো কিছু করে, সেরকম ভাবে ভগবান কিন্তু কিছু করে না। যেমন ধরো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ধরো তুমি একটা জায়গাতে খেলতে গেছো, সেখানে খেলতে গেছো, যে সে খেলে তুমি ফিরে আসার সময় হয়েছে, তুমি গাড়ি নিয়ে ফিরে আসছো। আমরা দেখতে পাই অনেক সময় ধর কোথাও আগুন টাগুন লেগে গেছে কোনো ঘরেতে, সেখানে আমরা কি বা করি? আমরা বলি আরে দমকলকে ডাকতে বলো, দমকলকে ডাকো। আমরা নিজে আর কি করি? কিছুই করিনি, হ্যাঁ না? আমরা দমকলকে ডাকতে বলে বলে চলে আসি। কিন্তু ভগবান এক সময় কি হয়েছে, একরকম এক জায়গাতে যাচ্ছে, সেখানে দেখছে আগুন লেগে গেছে। তো সেখানে সবাই চিৎকার করছে আগুনের জন্য। ভগবান সেখানে নিজে গেল, নিজেকে কি করলো, পুরো আগুনটা কেমন করছে, যেমন হাওয়াকে টেনে নিলে, জলকে টেনে নিলে মুখের ভিতরে, সেরকম পুরো আগুনটাকে নিজের ভিতরে টেনে নিল। আগুন সঙ্গে সঙ্গে নিভে গেল। দেখো ওখানে কিন্তু ভগবান হয়তো কোনো প্রয়োজন ছিল না, কেন ভগবানকে আগুন কিছু করতেও পারবে না। হ্যাঁ, কিন্তু সে যখন দেখলো যে এরকম ভাবে ব্রজবাসীরা কষ্ট পাচ্ছে, তার ভক্তের প্রিয় ভক্তরা কষ্ট পাচ্ছে, সঙ্গে সঙ্গে ভগবান সেখানে গেল, দিয়ে কি করলো, এরকম ভাবে দাঁড়িয়ে গেল, দিয়ে আগুনটা কেমন করে করে টানলো, দিয়ে সঙ্গে সঙ্গে আগুনটা তার মুখের ভিতরে ঢুকে গেল, দিয়ে আগুন নিভে গেল। বুঝতে পেরেছো? তো এইখানে ভগবান কিন্তু কিছু যে আমি আগুনটা নিভালে অনেক টাকা পেয়ে যাব, অনেকে আমার সুনাম করবে, সেরকম কিছু নয়। কিন্তু ভগবান কি করে, তার ভক্তদেরকে ভালোবেসে তাদের সঙ্গে আদান প্রদান করার জন্য কিছু করে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো আমরা এখন যেমন জন্মাষ্টমী আসছে, আমরা বিভিন্ন ভগবানের লীলা শ্রবণ করি। তো এই যে ভগবান বিভিন্ন লীলাগুলো করেছে, সেগুলো যদি তুমি পড়ো, তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ভগবান কিন্তু কোনো কর্ম, তা কোনো ফল পাওয়ার জন্য কোনোদিন কিন্তু কিছু করে না। ঠিক আছে, কোনো ফল পাওয়ার জন্য। তো সেটাই আমাদেরকে কিন্তু বুঝতে হবে। টেক্সট 15, এবং জ্ঞাত্বা কৃতং কর্ম পূর্বৈর अपि মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎ ত্বং পূর্বৈ পূর্বাতরম কৃতম। ট্রান্সলেশন: all the liberated souls in ancient times acted with this understanding of my transcendental nature. তো এখানে ভগবান অর্জুনকে বলছে যে, ও অর্জুন, যারা যারা মুক্ত আত্মা, যারা অলরেডি গোলক ধামে পৌঁছে গেছে, তারা সবাই কিন্তু এই যে তত্ত্বজ্ঞান জেনে তারা সমস্ত কিছু করেছে এই জড়জগতে। বুঝা গেছে? যে উইথ দিস আন্ডারস্ট্যান্ডিং অফ মাই ট্রান্সেন্ডেন্টাল নেচার, তারা পুরোপুরি জেনে গেছে যে ভগবান যখন কোনো কিছু করে, সে কেন করে। হ্যাঁ, ভগবান যখন কোনো কিছু করে তার কিন্তু কোনো চাওয়া পাওয়ার আশা থাকে না তাদের কোনো কিছু। হ্যাঁ, তো এইটা পুরোপুরি তত্ত্বজ্ঞানে জেনে, আর এই জড়জগতে কর্ম কিভাবে কাজ করে সেটা জেনে যখন একটা ভক্ত কাজ করে, তখন সে কি হয়, এই জীবনের শেষে সে ভগবত ধামে পৌঁছে যায়। দেয়ারফর ইউ শুড পারফর্ম ইউর ডিউটি। ভগবান এখানে কেস স্টাডি দিচ্ছেন যে কিভাবে বিভিন্ন জীবাত্মারা এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে চলে গেছেন, গোলক ধাম, আধ্যাত্মিক জগৎ। তো তুমিও এইভাবে কাজ করো, তাহলে তুমিও আধ্যাত্মিক জগতে ফিরে চলে যাবে। ভগবান বলছেন, বলছে ইউ শুড পারফর্ম ইউর ডিউটিস, ইন দেয়ার ফুটস্টেপ। তুমি তাদের পদচিহ্ন ফলো করে তুমি চলার চেষ্টা করো। যেমন আমাদের সামনে উদাহরণ আছে, যেমন আহ শিলা প্রভুপাদ ভগবত ধামে আছেন, হিস হোলিনেস ভক্তি স্বরূপ স্বামী মহারাজ ভগবত ধামে আছেন। ঠিক আছে? তো এরকম প্রভুপাদের বিভিন্ন শিষ্যরা অলরেডি তারা এই রাস্তা অবলম্বন করে, যেমন গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, পরম পূজ্য গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, তিনি ভগবত ধামে আছেন, তারা অলরেডি সাকসেসফুল হয়ে গেছেন। তো আমরা যদি তাদের পদচিহ্ন ফলো করে ভক্তি করি, তারা যেরকম ভাবে ভক্তি করেছে আমরা যদি সেইভাবে ভক্তি করি, তাহলে আমরাও কিন্তু সাকসেসফুল হব। বুঝে গেছে? আমরাও কিন্তু ভগবত ধামে চলে যাবো। বুঝে গেছে? তো আমরা তাৎপর্যে আসবো, পারপট। There are two classes of men. Some of them are full of polluted material things with their hearts. তো দু ধরনের মানুষ আছে, কেউ কোনো কোনো লোক আছে যাদের হৃদয়ে অনেক ধরনের নোংরা জিনিস চলতে থাকে, অ্যান্ড সাম অফ দেম আর মেটেরিয়ালি ফ্রি। আর কোনো কোনো লোক আছে যারা ভৌতিকভাবে পুরোপুরি মুক্ত।
Krishna consciousness is equally beneficial for both of this person. কৃষ্ণ ভাবনামৃত দুজনের জন্যই আছে, দুজন ব্যক্তির জন্য। Those who are full of dirty things can take the line of Krishna consciousness for a gradual cleansing process. বলছে যাদের হৃদয় অনেক নোংরা জিনিস আছে, তারাও ওই কৃষ্ণ ভক্তির পথ অবলম্বন করতে পারে, যার দ্বারা তাদের হৃদয় নির্মল হবে। চেত দর্পণে মার্জান। Those who are already cleansed of impurities may continue to act in same Krishna consciousness so that other may follow their exemplary activities and thereby be benefited. আর যারা যারা তাদের হৃদয় পরিষ্কার হয়ে গেছে, যেমন ধরো বিভিন্ন লোক যারা জ্ঞানে যোগ অভ্যাস করছে, বা বিভিন্ন যারা মানে আহ মায়াবাদী বা শূন্যবাদী, মানে আমি এক কথাই বলছি যে যারা ধরো ভক্তরা তো সবাই কোথায় যায় মৃত্যুর পরে? ভগবত ধামে যায়, বৈকুণ্ঠতে যায় বা গোলক ধামে যায়, হ্যাঁ না, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। আর যারা ভক্ত নয়, যারা ধরো ব্রহ্মজ্যোতিতে যায়, ব্রহ্মজ্যোতি, তাদের কি কোয়ালিফিকেশন আছে? তাদের হচ্ছে মানে ব্রহ্মজ্ঞান থাকতে হবে, তারাও বিভিন্ন নিয়ম কানুন পালন করতে হবে, বিভিন্ন তপস্যা করতে হয়, তারাও কি করে চিত্ত শুদ্ধি করতে হয়, হৃদয়টা পরিষ্কার হতে হয়, তবে যে তারা এই ভগবত ধামে, ভগবত ধাম না হোক, অ্যাটলিস্ট তারা নিচের লেভেলে যেখানে ব্রহ্মজ্যোতি আছে সেখানে তারা যেতে পারবে। তো এখানে বলছে যে যারা ব্রহ্মজ্যোতিতে যাওয়ার জন্য যোগ্য, যাদের হৃদয় পরিষ্কার হয়ে গেছে, তারাও যদি এই কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস করে, তাদের কাছে সুযোগ আছে যে তারা ব্রহ্মজ্যোতি কেন, তারা একদম ডাইরেক্ট ভগবত ধাম চলে যেতে পারে। ঠিক আছে? জাস্ট ইমাজিন করো যে তোমাকে আমি পাঠালাম, তোমাকে পাঠিয়ে দিলাম, অ্যাড্রেস দিলাম, কোথায় অ্যাড্রেস দিলাম? যে তাজ বেঙ্গল হোটেল। ঠিক আছে, তাজ বেঙ্গল কলকাতা। এখানে কলকাতাতে যত হোটেল আছে তার মধ্যে একটা সুনামি হোটেল হচ্ছে যে তাজ বেঙ্গল, খুব মানে দামি হোটেল। তা আমি ধরো তোমাকে হোটেলে ঢুকার পাস দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি বলে দিলাম যে কিভাবে হোটেলে ঢুকতে হয়। তা তুমি যদি হোটেলের নিচে যে পার্কিং আছে, সেই পার্কিং এ গিয়ে রয়ে গেলে, তার উপরে আর উঠতে পারলে না, কিভাবে উঠতে উঠার রাস্তা তুমি না জানবে, তাহলে তোমার কি লাভটা হলো বলো দেখি? তুমি এত খাটনি করে তাজ বেঙ্গলে চলে এলে, গাড়ি ভাড়া করে, ক্যাব ভাড়া করে, টাই প্যান্ট স্যুট পরে, একদম সুন্দর ড্রেস করে, কিন্তু মেন তাজ বেঙ্গলের উপরে টপ ফ্লোর যেখানে পার্টি হচ্ছে সেখানে তুমি আসতে পারলে না। তুমি ওই নিচে গ্যারেজে যেখানে পার্কিং আছে সেই পার্কিং এ ফেঁসে রয়ে গেলে, তুমি উপরে কি করে যেতে হয় জানো না, তাহলে তোমার কি লাভটা হলো? সেটা হচ্ছে ব্যাপার, বুঝা গেছে? তো সেরকম ভাবে যে ধরো ব্রহ্মজ্যোতিতে যাওয়ার জন্য খাটছে, তাদেরকে যথেষ্ট খাটতে হচ্ছে, যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে, যথেষ্ট তপস্যা করতে হচ্ছে, হ্যাঁ, যথেষ্ট ইন্দ্রিয়কে সংযম করতে হচ্ছে, যথেষ্ট চিত্তকে শুদ্ধি করতে হচ্ছে, হৃদয়কে। কিন্তু তারপরে তারা যদি ভগবত ধাম যেতে না পারলো, তাহলে কি লাভ হলো? সেজন্য বলছে যে তারাও যদি ভক্তি নিয়ে নেয়, তারা যদি ভক্তি করে নেয়, তারাও কিন্তু ভগবত ধাম চলে যাবে, তারা যদি কৃষ্ণকে স্মরণ করে নিতে পারে। ঠিক আছে? তো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে দে আর অল বেনিফিটেড। Foolish person or neophytes in Krishna consciousness often want to retire from activities without having knowledge of Krishna consciousness. Arjuna's desire to retire from activities on the battlefield was not approved by the Lord. তো অর্জুন চেয়েছিল যে আমি যুদ্ধ করব না, ভগবান সেটাকে কখনোই আহ পাত্তা দেননি। ভগবান বলেছে না, তোমাকে যুদ্ধ করতে হবে। ওয়ান নিড অনলি নো হাউ টু অ্যাক্ট। ভগবান বলতেছে যে তোমাকে জানতে হবে কিভাবে কর্ম করতে হয়। To retire from the activities of Krishna consciousness and to sit aloof, making a show of Krishna consciousness is less important than actually engaging in the field of activities for the sake of Krishna. This line is very golden line, like golden line. তো এই যে লাইনটা বলেছে প্রভুপাদ, এটাতে পুরো প্রভুপাদের যে মুড অ্যান্ড মিশন আমরা বুঝতে পারছি। ঠিক আছে? হোয়াই ইসকন ইজ ডিফারেন্ট ফ্রম আদার সোসাইটি, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা জানি যে অনেক স্পিরিচুয়াল অর্গানাইজেশন আছে, অনেকেই কিন্তু রাধা রানীর ভক্তি করছে, রাধে রাধে করছে, অনেকেই হরে কৃষ্ণ করছে, কিন্তু তার মধ্যে ইসকন কেন ইউনিক, সেটা আমরা এই লাইনটাতে বুঝতে পারবো। সেইখানে প্রভুপাদ বলছে টু রিটায়ার ফ্রম অ্যাক্টিভিটিস অফ কৃষ্ণ কনসিয়াসনেস। অনেকে বলছে কৃষ্ণ কৃষ্ণ ভাবনামৃতের নাম করে অনেকে কি করছে, কিছুই করছে না, চুপচাপ বসে আছে, কিছুই করছে না। বলছে না আমি ভিক্ষাও করবো না, আমাকে কেউ যদি দিয়ে যায় তবে আমি খাবো, অজগর বৃত্তি। ঠিক আছে? আমি না আমি কোনো, প্রভু আপনি একটু যান, টাকা টাকা চেয়ে নিয়ে আসুন, তাহলে আমাদের মন্দিরটা তৈরি করবো। না 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 না, আরে টাকা পয়সা ছুঁলে মায়া ধরে নিও আমাকে, টাকা পয়সা বা সন্ন্যাসী ব্রহ্মচারীকে ছুঁতে আছে নাকি? ছুঁতে নেই, এরকম অনেকে বলে, হ্যাঁ না? তো তারা কি করে চুপচাপ বসে থাকে, দেখ না ভগবানের জন্য ভালো মন্দির তৈরি করছে, না কিছু হচ্ছে, না প্রচার হচ্ছে, কিছুই হচ্ছে না, সেটা এখানে বলছে। তো তারা হচ্ছে যে অ্যাকচুয়ালি কৃষ্ণ ভগ্নকে দেখাচ্ছে বাইরে থেকে যে আমি কত কিছু করছি, কত বড় ভক্ত। কিন্তু তার থেকে বরঞ্চ প্রভুপাদ এখানে কি বলছে, ইজ লেস ইম্পর্টেন্ট দ্যান অ্যাকচুয়ালি এনগেজিং ইন দ্য ফিল্ড অফ অ্যাক্টিভিটিস ফর দ্য সেক অফ কৃষ্ণ। কিন্তু এর থেকে অনেক ভালো কেউ যদি ফিল্ডে নেমে ভগবানের জন্য কিছু করার চেষ্টা করে।
যেটা হচ্ছে যে ইসকনের ব্রহ্মচারীরা করছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কলেজে গিয়ে গিয়ে সেখানে প্রচার করছে, যাতে সেখানে ছেলেরা ভক্ত হয়, যাতে জীবনে যাতে উন্নতি হয়, হ্যাঁ না, তারা যাতে ভালো মানুষ হতে পারে। প্রত্যেকটা কোম্পানিতে গিয়ে সেখানে সেমিনার দিচ্ছে, যাতে সেখানে লোকেরা স্ট্রেস ফ্রি হয়, তারা যাতে ভাগবত গীতা পড়ে, তাদের জীবনে যাতে কিছু শান্তি আসে, তারা যাতে জীবনে আলো দেখতে পায়, হ্যাঁ না। বড় বড় উৎসব করছে যাতে অনেক লোক আসতে পারে, সেলিব্রেট করতে পারে। খিচুড়ি ডিস্ট্রিবিউশন করছে, শুধু খিচুড়ি ডিস্ট্রিবিউশন নয়, তার সঙ্গে সঙ্গে খিচুড়ির জন্য ভিক্ষা করে নিয়ে আসছে। বড় মন্দির বানাচ্ছে যাতে মন্দিরে এসে ভগবানের সবাই দর্শন করতে পারে, নিত্য গীতা করতে পারে। তো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে প্রভুপাদের মুড অ্যান্ড মিশন হচ্ছে এইটাই। আমাদের মুড মিশন শুধু বসে বসে খাওয়া না, আমাদের হচ্ছে যে শুধু অ্যাক্টিভলি সার্ভিস করা। এটা হচ্ছে যে ইসকনের ব্রহ্মচারী সন্ন্যাসীদের মুড। ঠিক আছে, লোক বাইরের লোকরা ভাবে যে যে এই ব্রহ্মচারী যারা হয়ে যায়, এই কোনো কাজকর্মে কিছু নাই, হ্যাঁ, কোনো কেউ কোনো কাজকর্ম করতে পারেনি, মানে কোনো টাকা পয়সা ইনকাম করতে পারেনি, ওই জন্য ব্রহ্মচারী হয়ে গেছে। আর দিয়ে হচ্ছে বসে খাচ্ছে যাচ্ছে আর ঘুমাচ্ছে, আর কিছু কাজ নেই। কিন্তু তারা যদি জানে যে ব্রহ্মচারীরা বা সন্ন্যাসীরা কি কি কাজ করে, তাহলে বলবে, তাহলে দেখতে পাবে যে অ্যাকচুয়ালি বাইরের লোক যতটা কাজ করে তার থেকে আরো বেশি কাজ করে ব্রহ্মচারী সন্ন্যাসী। কিন্তু কি, যেহেতু তারা ভগবানের জন্য করছে, একটা ভালোবাসা আছে, সেই জন্য তারা কখনো মাইন্ড করে না। তারা যদি দিনে 8 ঘন্টা জায়গায় 10 ঘন্টাও কাজ করতে হয়, একটা বাইরের লোককে তুমি যদি 8 ঘন্টা ডিউটি, তাকে যদি 2 ঘন্টা এক্সট্রা করতে বলো, সে বলবে যে আমাকে কত ইয়ে পাবো, মানে এক্সট্রা ইনকাম কত পাবো, এক্সট্রা ইনকাম, হ্যাঁ না। তো এক্সট্রা ইনকাম আমরা দেখি বিভিন্ন কোম্পানিতে 7টা পর্যন্ত ওয়ার্কিং আওয়ার, তারপর আর 2 ঘন্টা কাজ করে, যাতে কেন, যাতে সাইড ইনকাম করার জন্য, সাইড ইনকাম, হ্যাঁ না, বিভিন্ন ইনসেনটিভ পাওয়ার জন্য। কিন্তু ভক্তরা, ব্রহ্মচারীরা, সন্ন্যাসীরা তার কোনো ইনসেনটিভ চায় না। কেননা সে ভগবানের সেবা করে যে আনন্দ, ভক্তরা যে খুশি হচ্ছে, ভগবান খুশি হচ্ছে, তাতেই সে ইনসেনটিভ পেয়ে যাচ্ছে। তাতেই যে যে সে আনন্দ পাচ্ছে, সে যে পেয়ে যাচ্ছে, তাদের টাকা পয়সার থেকে অনেক উপরে। তো সেটা এখানে বলছো যে অর্জুনা ইজ হেয়ার অ্যাডভাইস টু অ্যাক্ট ইন কৃষ্ণ কনসিয়াসনেস। সেই জন্য অর্জুনকেও ভগবান বলছে তুমিও কৃষ্ণ ভাবনার কাজ করো, ফলোইং ইন দ্য ফুটস্টেপ অফ লর্ডস প্রিভিয়াস ডিসাইপলস, সাচ এস সান গড বিবস্বান। যেমন ভগবানের আগের যে শিষ্য ছিল, যেমন সূর্যদেব বিবস্বান, জাস্ট ইমাজিন করো বিবস্বানের কথা, সূর্যদেব, সে ভগবানের আদেশ পালন করে কন্টিনিউ ঘুরছে, ক্যান ইউ ইমাজিন? যদি ভগবান বলেছে যে এই জড়জগৎ হচ্ছে অন্ধকার এক ঠান্ডা জায়গা, এই জড়জগতে যদি সূর্য না থাকে তাহলে পুরো অন্ধকার হয়ে যাবে। আর জড়জগতে যদি সূর্য না থাকে তাহলে পুরো ঠান্ডা হয়ে যাবে, জমে যাবে। যেমন বরফ জমে যায় না, সেরকম ভাবে জল জমে যাবে এখানে। তো একটা জীবাত্মা জীব বাঁচতে পারবে না এখানে, কোনো কোনো প্রাণী। তো সেই জন্য ভগবান কি বলেছে, যে কন্টিনিউ তুমি একদম এরকম করে প্রদক্ষিণ করতে থাকবে, ক্লক ওয়াইজ, যেমন ঘড়ি কাঁটা যেরকম ভাবে ঘুরতে থাকে, সেরকম ভাবে সূর্যদেব কন্টিনিউ ঘুরছে একটা রথের চাকা, রথের উপর, যে রথের একটা চাকা আছে, ঠিক আছে। সেই আমি জাস্ট কিছুদিন আগে বেদিক কসমোলজি পড়ছিলাম, বেদিক কসমোলজি মানে কিভাবে এই সৃষ্টিতে সবকিছু হচ্ছে। সেখানে আমরা পড়ছিলাম যে একটা এই সপ্ত দ্বীপ আছে, 7টা বড় বড় দ্বীপ আছে, সপ্তদ্বীপ আর সপ্ত সমুদ্র আছে, 7টা সমুদ্র আছে। এই 7টা সমুদ্র আর সপ্তদ্বীপ যে আছে, তার একদম শেষে বাউন্ডারিতে একটা বড় পর্বত আছে, যে পর্বতটার নাম হচ্ছে মনসত্তরা মাউন্টেন। মনসত্তরা মাউন্টেন, সেই পর্বতটা প্রচুর উঁচু, বিশাল উঁচু। সেই পর্বতের উপর দিয়ে সূর্যদেব এরকম করে রথ রথ নিয়ে নিয়ে ডেলি ঘুরছে, ভাবো, যাতে গোটা গোটা এই জড়জগতের লোক প্রত্যেকদিন আলো পায়। জাস্ট ইমাজিন যে সূর্যদেব কি কাজ করছে ভগবানের জন্য। সূর্যদেব কি ভগবানের কাছে টাকা চায়, যে ভগবান আপনি আমাকে টাকা দেন, যে তাহলে আমি ঘুরবো, নাহলে আমি এত দিন রাত কেন থাকতে যাবো? কেন ইমাজিন যে বিবস্বান, যে ভগবানের ভক্ত সূর্যদেব, তো সে ভগবানের জন্য কিরকম ভাবে সেবা করছে। তাহলে আমরা কি কি আর করছি তার তুলনা, কিছুই করছি না। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে সেরকম ভাবে ভগবান অর্জুনকে বলছে যে তুমিও এরকম ভাবে সেবা করো। দ্য সুপ্রিম লর্ড নোজ অল ইজ পাস্ট অ্যাক্টিভিটিস। ভগবান তার সমস্ত পূর্বগত আহ, কর্ম কি কি করেছেন, পূর্বে যে লীলা করেছেন, সেগুলো সব ভগবান জানেন। অল ইজ পাস্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দোজ পার্সন হু অ্যাক্টেড ইন কৃষ্ণ কনসিয়াসনেস। আর ভগবান এটাও জানে যে কারা কারা ভক্তি করেছে আর ভক্তিমূলক সেবা করেছে, ঠিক আছে। তো এই যে এইখানে যে লাইনটা বলছে, এই লাইনটা থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যদি ভগবানের জন্য কোনো কিছু করি, তো এরকম কখনো ভাববে না যে ভগবান আমাদেরকে দেখছে না, তার হিসাব রাখছেন। ভগবানের জন্য কোনো ভক্ত যদি একটু ছোট কাজও কিছু করে, সেটা কিন্তু ভগবান তার হিসাব রাখে। ভগবান ভাবে যে আমার জন্য ও এতটা করেছে, তাহলে আমি ওকে কিভাবে প্রতিদান দেবে, আমাকে ও এতটা ভালোবেসেছে, তাহলে আমি ওকে কি করে ভালোবাসবো। তো এরকম ভাবছেন ভগবান কিন্তু ভাবে।
ভগবান ভক্তের সমস্ত কিছু, তার কর্ম, অকর্ম আর বিকর্ম যা কিছু করছে সবকিছু তার কিন্তু হিসাব রাখছেন। Therefore, he recommends the acts of sun god who learned this art from the Lord some millions of years before. মিলিয়ন মানে 10 লক্ষ, মানে লক্ষ লক্ষ বছর আগে ভগবান সূর্যদেবকে এই দিব্য জ্ঞান দিয়েছিল। আর সূর্যদেব সে জ্ঞান পেয়ে এই সুন্দরভাবে তার কার্য করে যাচ্ছে, কন্টিনিউ কন্টিনিউ কি করছে, ঘুরছে, পুরো পুরো ব্রহ্মাণ্ডের চারদিকে ঘুরছে, যে কি করছে, আলো দিচ্ছে। All such students of Lord Krishna are mentioned here as past liberated persons. তো এই সমস্ত যে, যেমন সূর্যদেব বা যাদেরকে ভগবান এই দিব্য জ্ঞান দিয়েছেন, এদেরকে সবাইকে ভগবানের আগের ছাত্র বলা হয়েছে, যারা পাস করে গেছে অলরেডি, যারা পাস করে গেছে। ইভেন আমি একটা জায়গায় শুনছিলাম যে এই সমস্ত দেবতারা, যারা সবাই ভগবানের বিভিন্ন না বিশেষ বিশেষ কার্য করছে, বিশেষ বিশেষ কার্য সম্পাদন করছে, যেমন সূর্য, চন্দ্র, ইন্দ্র, বরুণ, কুবের, অগ্নি, বায়ু, এই যে সমস্ত দেবতারা, এরা কিন্তু যে এত এত বছর ধরে যে ভগবানের এত বিশেষ সেবা করে, তারপরে এরা কিন্তু সব ভগবত ধাম চলে যায়। বেশিরভাগই সবাই ভগবত ধাম ফিরে চলে যায়। কেননা এরা এত সুন্দরভাবে ভগবানের সেবা করে, ভগবানকে এত খুশি করে, যে এনারা যদি যে মৃত্যুর সময় চলে আসে, তারপরে ভগবত ধামে এদের চলে যায়, কোয়ালিফিকেশন হয়ে যায় তাদের। ঠিক আছে। তো আর ওনারা যখন যা কিছু কার্য করে, ওদের পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং থাকে যে অ্যাকচুয়ালি কিন্তু আমি ভগবানের জন্য করছি, আর এই সৃষ্টিটা হচ্ছে ভগবানের, আমরা কিন্তু ভগবান নয়, আমরা হচ্ছে ভগবানের দাস। হতে পারে বিভিন্ন মানুষেরা বুঝে না, তাদের পুজো করতে থাকে, কিন্তু তারা সবসময় জানে যে তারা কে। তাদের অকাত কতটা আছে তারা কিন্তু নিজেরা ভালোভাবে চিনে। বোঝা গেছে? তো তো সেটাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো ফলে এনারা যেভাবে সুন্দরভাবে ভগবানের জন্য কাজ করেছেন, সেবা করেছেন, ভক্তি করেছেন, আমরা যদি এইভাবে করি, তাহলে আমরাও কিন্তু ভগবানকে ফিরে পেতে পারবো। টেক্সট নাম্বার 16। কিম কর্মা কিম অকর্মেতি কাবয়োপি অত্র মোহিতা তত্তে কর্মা প্রবক্ষ্যামি যদ্গত্বা মোক্ষসে শুভাৎ। তো এখানে দু তিনটে ওয়ার্ড আছে, সেই দু তিনটে ওয়ার্ড, যেটা আমি মানেটা বলে দিই প্রথমে। এবার প্রথমে বলছে কর্ম। কর্ম মানে হচ্ছে যে অ্যাকশন। অকর্ম, অকর্ম মানে হচ্ছে ইনঅ্যাকশন। এই দুটোর মানেটা একটু বুঝে নাও। কর্ম মানে যে কোনো কিছু কাজ করা, আর অকর্ম মানে কোনো কাজ না করা। ঠিক আছে। মানে আহ, মানে কিছুই করছে না, চুপচাপ বসে আছে, সেটা হচ্ছে অকর্ম। অকর্ম। ওকে। তো এখানে বলছে ইভেন দ্য ইন্টেলিজেন্ট আর bewildered ইন ডিটারমাইনিং হোয়াট ইজ অ্যাকশন অ্যান্ড হোয়াট ইজ ইনঅ্যাকশন। বলছে ইভেন বুদ্ধিমান ব্যক্তি, এখানে দেখুন, পানি দিল তার। বলছে, ভগবান বলছে অর্জুনকে, বলছে এই অর্জুন, ইভেন যারা বুদ্ধিমান ব্যক্তি, তারাও এটা বুঝতে তাদের মাথাটা খারাপ হয়ে যায় যে কোনটা কর্ম আর কোনটা অকর্ম। বুঝা গেছে? হ্যাঁ। নাও আই shall explain to you what action is, knowing which you shall be liberated from all misfortune. যেটা জেনে গেলে তুমি বুঝতে পেরে যাবে যে তোমার কি করা উচিত, কি না করা উচিত, আর তোমার সমস্ত দুর্ভাগ্য কিন্তু দূরে চলে যাবে। বুঝা গেছে? তো এখানে শিলা প্রপাতের পারপাট আমরা দেখব। Action in Krishna consciousness has to be executed in accordance with the examples of previous bona fide devotees. বলছে আমরা কৃষ্ণ ভাবনামৃতে কেমন ভাবে কাজ করা উচিত, এটা আমাদের পূর্বগত আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে চলা উচিত। পূর্ব আচার্যরা যেভাবে কার্য করেছে, সেইভাবে আমাদের কার্য করা উচিত। দিস ইজ রিকমেন্ডেড ইন দ্য 15th verse. Why such action should not be independent will be explained in the next to follow. To act in Krishna consciousness, one has to follow the leadership of authorized person who are in the line of disciplic succession. তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিলা প্রভুপাদ কি বলতে চাইছে, তার মুড কি আছে। ওকে। দেখো এখানে বলছে যে আমাদেরকে কি করতে হবে, যে পূর্ববর্তী আচার্যরা যারা ডিসাইপ্লিক সাকসেশনে আছে, তারা যেভাবে কাজ করেছে, যারা যেভাবে ভক্তি করেছে, সেইভাবে আমাদেরকে ভক্তি করা উচিত, আর ভক্তির পথে চলা উচিত। As explained in the beginning of this chapter, the system of Krishna consciousness was first narrated to the sun god. The sun god explained it to Manu, and Manu explained it to Iksaku. And the system is current on this earth from that very remote time. বলছে যেমন ভাবে আমরা দেখেছি যে এই দিব্য জ্ঞান যখন ভগবান
সূর্যদেবকে দিয়েছিল। সূর্যদেব বিভৎসান এই জ্ঞান তার শিষ্য মনুকে দেয়, মনু। তারপর মনু কি করে সেটা ইক্সাকুকে দিয়ে দেয়। ইক্সাকু কি করে তার শিষ্যকে দেয়। এইরকম ভাবে কন্টিনিউ চলে আসে শিলা প্রভুপাদ পর্যন্ত। তারপরে শিলা প্রভুপাদ তার শিষ্যদেরকে দিয়েছে, যে ধরো ভক্তিচারু মহারাজকে দিয়েছে, ভক্তিচারু মহারাজ তার শিষ্যদেরকে দিয়েছে, তার শিষ্য তাদের শিষ্যদেরকে দিচ্ছে, তার শিষ্য তাদের শিষ্যদেরকে দিচ্ছে। কন্টিনিউ ডিসাইক্লিক সাকসেশন, কন্টিনিউ চেঞ্জ চলে আসছে গুরু শিষ্য পরম্পরা। ওকে, তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। Otherwise, even the most intelligent men will be bewildered regarding the standard of action of Krishna consciousness. বলছে আমরা যদি গুরু শিষ্য পরম্পরা ফলো না করে আমরা যদি কাজ করি, তাহলে অনেক বুদ্ধিমান ব্যক্তিও ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে যে কিভাবে কাজ করা উচিত আর কিভাবে কাজ করা উচিত নয়। ফর দিস রিজন দ্য লর্ড ডিসাইডেড টু ইনস্ট্রাক্ট অর্জুন ইন কৃষ্ণ কনসিয়াসনেস ডাইরেক্টলি। Because of direct instruction of the Lord to Arjun, anyone who follows in the footstep of Arjun is certainly not bewildered. সেই জন্য ভগবান নিজে সাক্ষাৎ অর্জুনকে বলছে যে কিভাবে কর্ম করতে হবে, কিভাবে করতে হয় না। তো আমরা যদি এই ভাগবত গীতার জ্ঞানকে আমাদের নিজেদের জীবনে ফলো করার চেষ্টা করি, তাহলে কি হবে, আমরা অর্জুন যেমন ভাবে সফল হয়েছিল সেরকম ভাবে আমরা সফল হতে পারবো। It is said that one cannot ascertain the ways of religion simply by imperfect experimental knowledge. বলছে আমাদের নিজেদের মাথা খাটিয়ে বুদ্ধি লাগিয়ে আমরা ধর্মকে কিন্তু বুঝতে পারবো না। তো এই যে বলছে এই ধর্মের যে পথ, এইটাকে লোক মাথা খাটিয়ে বুদ্ধি লাগিয়ে কখনো বুঝতে পারে না। সেটা হচ্ছে, কিন্তু আমরা যদি গুরুমুখ পদ্মবাক্য চিত্ততে করিয়া ঐক্য, এটা হচ্ছে প্রিন্সিপাল। আমরা যদি এইটা যদি ফলো করি, গুরুদেবকে যদি ফলো করি, তাহলে কি হবে, আমরা ধর্ম কি জিনিস বুঝতে পারবো, আর ধর্মের পথে কিভাবে চলতে হয় সেটাও আমরা বুঝতে পারবো। অ্যাকচুয়ালি দ্য প্রিন্সিপালস অফ রিলিজিয়ান ক্যান অনলি বি লেড ডাউন বাই দ্য লর্ড হিমসেলফ। বলছে ধর্মের যে নিয়ম সেগুলো শুধু ভগবান বলেছেন, যে সেটাই শিষ্য পরম্পরায়, গুরু শিষ্য পরম্পরায় চলে আসছে। ধর্মান্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম। নো ওয়ান ক্যান ম্যানুফ্যাকচার রিলিজিয়াস প্রিন্সিপাল বাই ইমপারফেক্ট স্পেকুলেশন। আই থিঙ্ক দ্যাট দিস লাইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কারেন্ট সিচুয়েশন। আজকালকার দিনে দেখি যে অনেক রকম ধর্ম পৃথিবীতে চলছে, ধর্মের নামে অনেক কিছু চলছে। ধর্ম নয়, ধর্মের নামে অনেক কিছু চলছে। তো ধর্মের নামে একে অপরকে হিংসা করছে, এরকম অনেক কিছু হচ্ছে। তো অ্যাকচুয়ালি সেটা এখানে দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে যে ইমপারফেক্ট স্পেকুলেশন। এগুলো ধর্মের নামে বিভিন্ন ধরনের মতবাদ, যে যা নিজের ইচ্ছা মতো মতবাদ দিচ্ছে। হ্যাঁ, কেউ কেউ বলছে যে আরে আমি ভগবান, তুমি ভগবান, সবাই ভগবান। হ্যাঁ, কেউ বলছে যে আরে জীব সেবাই নাকি শিব সেবা, জীব সেবা করলেই ভগবানের সেবা হয়ে যাবে। হ্যাঁ, আবার কেউ বলছে দরিদ্র নারায়ণের সেবা করো তাহলে নাকি নারায়ণের সেবা হয়ে যাবে। তো এরকম বিভিন্ন ধরনের কনসেপ্ট দিচ্ছে। কিন্তু এরা কিন্তু কেউ ভক্তিতে একটা দানাও আগে এগোতে পারে না। তার কারণ কি, তারা নিজেদের মন গড়া কনসেপ্টে চলছে। সেটা এখানে বলছে। সেই জন্য এখানে বলছে যে ধর্মকে কিন্তু কেউ তৈরি করতে পারে না। ধর্ম কি জিনিস, মানে যেমন একটা কোড অফ কন্ডাক্ট, যেমন একটা সরকারের বা দেশের যে নিয়ম আছে, সেটা কি প্রত্যেকটা লোক আলাদা আলাদা নিয়ম তৈরি করতে পারে? তৈরি করতে পারে না। তা অলরেডি কনস্টিটিউশনাল ল অ্যাক্ট আছে, যেগুলো হচ্ছে মানে ধরো রাষ্ট্রপতি ভবনেতে বা যে পার্লামেন্টে, সেখানে সেগুলো লেখা থাকে যে ভারতের বিভিন্ন লস, যেগুলো ধরো বি আর আম্বেদকর বানিয়েছে বা বিভিন্ন সময় সরকাররা বানায় বিভিন্ন নিয়ম কানুন। সেই নিয়ম কানুন সবাইকে ফলো করতে হয়। কেউ যদি এখন বলে যে না আমি এটা ফলো করবো না, আমি নতুন নিয়ম বানাবো, তাহলে কি চলবে? তাহলে চলবে না। কেউ ধরো সাপোজ বললো যে সরকার বলছে যে গাড়ি হচ্ছে যে বাঁ দিক দিয়ে যাবে আর ডান দিক দিয়ে আসবে, কেউ বললো না না আমি বাঁ দিক দিয়ে গাড়ি চালাবো আর ডান দিক দিয়ে আসবো, তাহলে তার কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। দিয়ে সে দুদিন পরে জেলে ঢুকে বসে থাকবে। আর জেলে না ঢুকলে সে নিজে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে মারাও যেতে পারে। সেটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্যে আমরা দেখতে পাই যে এই এই জড়জগতে যখনই যখনই বা যেখানে যেখানেই ধর্মের নামে লোক নিজের ইচ্ছা মতো জিনিস করে গেছে, সেখানে কিছু না কিছু ঝামেলা হয়েছে। আমরা দেখি যে কত ধর্মগুরু জেলের ভিতরে ঢুকে বসে আছে। হ্যাঁ না, তারা কত এই অমুক বাবা তসুক বাবা, অনেক বড় বড় বাবা ছিল, হ্যাঁ না, তারা আজকাল দেখি জেলে ঢুকে বসে আছে। তো তাহলে যদি এত বড় বাবা ছিল, নিজেকে ভগবান বলতো, এখন তাহলে জেলে ঢুকে কেন বসে আছে? তো তার কারণ কি, সে তো নিজের ইচ্ছা মতো ধর্ম বানিয়েছে। তারপর অনেকে দেখি ধর্মের নামে কি করছে, মারামারি করছে, এ ওকে মারছে, এ নাকি কাফির, এ খারাপ, এরকম বলছে। হ্যাঁ না? তো তো এইগুলো হচ্ছে যে নিজের ম্যানুফ্যাকচারিং রিলিজিয়ান। বাট অ্যাকচুয়ালি যে রিলিজিয়ান হয়, সেখানে কি হয়, সে ভগবানকে জানতে পারে। সে বুঝতে পারে যে নিজেকে, আমি হচ্ছে একটা জীবাত্মা। সে এইভাবে এটাও বুঝতে পারে যে প্রত্যেকটা জীব হচ্ছে ভগবানের সন্তান। তখন সে কি হয়, সে যখন কৃষ্ণকে ভালোবাসে,
ভগবানকে ভালোবাসে, সে তখন প্রত্যেকটা জীবের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক থাকে। সে শুধু মানুষ নয়, ইভেন একটা পোকা মাকড়, মশা মাছি, প্রত্যেকটা প্রাণীকে সে সম্মান করে, কাউকে সে অহেতুক মারে না। ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। One must follow in the footsteps of great authorities like Brahma, Shiva, Narada, Manu, the Kumaras, Kapila, Prahlada, Bhishma, Sukdev Goswami, Yamraj, Janaka, Bali Maharaj. তো এরা হচ্ছে যে 12 মহাজন। বলে না, মহাজন জৈন গতস্য পন্থা। এই যদি শিলা প্রভুপাদের লেকচার শুনে এই লাইনটা বারবার শুনতে পাবে, যে আমাদেরকে অ্যাকচুয়ালি মহাজনদের পথ অবলম্বন করা হয়েছে। মহাজন মানে যারা মহান ভক্ত ভগবানের, যারা মহান ভক্ত তাদেরকে মহাজন বলা হয়। কে কে মহান ভক্ত, এই নামগুলো মুখস্থ করে নিবে, ঠিক আছে? ব্রহ্মা, শিবজি, নারদা, মনু, কুমারা, মানে কুমার মানে চতুষ্কুমার, হ্যাঁ, তারপরে কপিলা, কপিল কপিল মুনি বা কপিল দেব যে ভগবানের অবতার, প্রহ্লাদ, প্রহ্লাদ মহারাজ, ভীষ্মদেব, সুখদেব গোস্বামী, যমরাজ, জনক জনক মহারাজ, বলি মহারাজ। বুঝতে পেরেছো? এনারা সবাই হচ্ছে যে ভগবানের পরম ভক্ত, মহাজন। তো এনারা যেভাবে ভক্তি করেছে সেইভাবে যদি আমরা ভক্তি করতে পারি, তাহলে কিন্তু আমরা সাকসেসফুল হব। বুঝা গেছে? তো তো বাই মেন্টাল স্পেকুলেশন ওয়ান ক্যান নট অ্যাসার্টেন হোয়াট ইজ রিলিজিয়ান অর সেলফ রিয়েলাইজেশন। তো কেউ নিজের মাথা লাগিয়ে বুঝতে পারে না আহ, যে ধর্ম কি জিনিস আর আত্ম উপলব্ধি কি জিনিস। এটা হচ্ছে প্র্যাকটিস করতে হয়। এটা হচ্ছে যে একজন গুরুদেবের নির্দেশনায় প্রথমে প্র্যাকটিস করতে হয়, তারপরে সে বুঝতে পারে, তারপরে ধীরে ধীরে সে ভক্তিতে যখন আগে এগোয় তখন সে আত্ম উপলব্ধি করতে পারে। Therefore, out of causeless mercy to his devotee, the Lord explains directly to Arjuna what action is and what inaction is. সেই জন্যে ভক্তের উপরে দয়া পরবশ বা কৃপা পরবশ হয়ে ভগবান অর্জুনকে বুঝাচ্ছে যে কর্ম কি আর অকর্ম কি জিনিস। অনলি অ্যাকশন পারফর্মড ইন কৃষ্ণ কনসাসনেস ক্যান ডেলিভার এ পার্সন ফ্রম দ্য এন্ট্যাঙ্গলমেন্ট অফ মেটেরিয়াল এক্সিস্টেন্স। তো আহ, শুধুমাত্র কৃষ্ণ ভাবনামৃতে যখন কোনো কিছু কাজ করে বা ভক্তি করে, সেইটাই কিন্তু একটা জীবাত্মাকে এই জড়জগৎ থেকে উদ্ধার করতে পারে, উদ্ধার করতে পারে। ঠিক আছে। সাপোজ আমি একটা এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল দিতে চাই। যেমন ধরো আহ উম, আমরা দেখছি যে বাইরে বাইরে একজন লোক আছে যে ধরো মাসে টাকা ইনকাম করছে, 20 লাখ টাকা ইনকাম করছে। তো তার ধরো ঘর চালানোর জন্য 1 লাখ টাকা সাফিসিয়েন্ট। তার যে স্ট্যান্ডার্ড, সে যেরকম খরচা করে ঘর চালায়, তো 1 লাখ টাকা সাফিসিয়েন্ট। তো এখন 20 লাখ টাকা কি করবে? সে ভাবছে যে আরে আমি চলো 5 লাখ টাকা প্রত্যেক মাসে এক জায়গাতে আহ কি বলবো খিচুড়ি বাঁটবো বা খাবার ডিস্ট্রিবিউশন করবো। ঠিক আছে। তো সে হয়তো খাবার ডিস্ট্রিবিউশন করছে, তাতে যে ফল পাচ্ছে, সে যদি ভগবানের মন্দিরে আসতো, ভগবানকে প্রণাম করতো, ভগবানের কাছে ভগবানের কিচেনে গিয়ে বলতো যে আমি এরকম খিচুড়ি বা খাবার ডিস্ট্রিবিউশন করতে চাই, তো এত খাবার তৈরি করো, দিয়ে ভগবানকে ভোগ লাগাও, তারপরে সেই প্রসাদটা আমি সবাইকে ডিস্ট্রিবিউট করবো। তাতে সে যা ফল পেতো, যা কৃপা পেতো, তাতে সে অনেক অনেক আধ্যাত্মিক জীবনে তাড়াতাড়ি এগিয়ে যেত। কিন্তু সে 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 একই কর্ম করছে, কিন্তু তাতে কিছুই তার মানে আধ্যাত্মিক জীবনে কোনো লাভ হচ্ছে না। সে বরঞ্চ এই জড়জগতে আরো বেশি করে বেঁধে যাচ্ছে। বুঝা যাচ্ছে? তো সেটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা প্রত্যেকটা কার্য যা কিছু করছি, সবাই যদি কৃষ্ণকে লিঙ্ক করে দিতে পারি, কৃষ্ণকে যদি মাঝে রাখতে পারি, কৃষ্ণকে সেন্টার করে কৃষ্ণের জন্য যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা ভক্তি জীবনে আগে এগোতে পারবো। বুঝা গেছে? টেক্সট নাম্বার 17। कर्मणो हि अपि बोध्याभ्यम बोध्याभ्यम च विकर्मणा अकर्मणास्य बोध्याभ्यम गहना कर्मणो गति। Translation: The intricacies of action are very hard to understand. Therefore, one should know properly what action is, what forbidden action is, and what inaction is. Yes, this sloka is very very important. I like this sloka. Very important. তো এখানে Very বলছে, important. এখানে তিনটে টার্মস আছে, সেই তিনটে টার্মিনোলজি আগে দেখো। একটা হচ্ছে বিকর্মণা। বিকর্মণা মানে হচ্ছে যেই পাপ কর্ম, যে কাজ করা মানা আছে, যে কাজ করা বারণ করা আছে বেদেতে, কিন্তু সেই কাজগুলো যদি কেউ করে, সেগুলো পাপ কর্মের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ। আর একটা হচ্ছে আকারমানা। আকারমানা মানে হচ্ছে যে ইনঅ্যাকশন, ইনঅ্যাকশন। তো অ্যাকচুয়ালি এখানে আমরা এই আকারমানা মানে যেটা বলছি বা ইনঅ্যাকশন বা অকর্মা, এইটা হচ্ছে ভক্তিমূলক কাজ। ঠিক আছে, ভক্তিমূলক কাজ।
যখন কেউ ভক্তিতে কোনো কিছু করে, বাইরের লোক দেখে ভাবে যে বেকার, কোনো কাজ নেই, টাইম পাস করছে, বলে যে অকর্মের ঢেঁকি, এরকম বাইরের লোক বলে। বলে এ কিছু কর্মের নয়, ওই জন্য গিয়ে ও হরি হরি করছে। ঠিক আছে, ও হরি হরি করছে, সবসময় কীর্তন করছে, করতাল বাজাচ্ছে, মৃদঙ্গ বাজাচ্ছে, লোক ভাবে এটাকে অকর্ম। কিন্তু জানে না যে এই অকর্মটা কি। এই যে অকর্ম, যেটাকে যেটাকে বাইরের লোক অকর্ম বলছে, সেই অকর্ম যখন কেউ মানে ভগবানের জন্য যা কিছু করে, যার দ্বারা সে মুক্ত হয়ে যায়, সেইটা হচ্ছে অকর্মা। হ্যাঁ, তো সেটা আমাদের বুঝতে হবে। আরেকটা হচ্ছে যে আরেকটা কর্ম কি হয়, যে 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 কর্মটা করলে, যেটাকে পুণ্য কর্ম বলা যায়, যেটার দ্বারা সে সুখ পায় বা স্বর্গ প্রাপ্তি হয়, হ্যাঁ না, ভালো কিছু ফল পায়, পাইটি। তো এখানে বলছে দ্য ইন্টিগ্রেসিস অফ অ্যাকশন আর ভেরি হার্ড টু আন্ডারস্ট্যান্ড। বলছে কর্মের যে কিরকম ভাবে হিসাব নিকাশ হয়, সেটা ও কৃষ্ণ বলছে, কৃষ্ণ অর্জুনকে বলছে, ও অর্জুন, কর্মের যে কিভাবে হিসাব নিকাশ হয়, সেটাকে তোমাকে বুঝাতে আমার অনেক টাইম লাগে, খুব খুব কঠিন আছে সেটা বুঝানো, ভেরি হার্ড টু আন্ডারস্ট্যান্ড, মানে যেটা খুব বুঝতে খুব কঠিন। হ্যাঁ, যেমন ধরো আমি যদি, তুমি ধরো অ্যারোনটিক্স নিয়ে পড়ো নি, না আমি পড়েছি, তো তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, প্রভু, বোয়িং বোয়িং 787 ফ্লাইটের যে ইঞ্জিন আছে, ইঞ্জিনটা কিভাবে কাজ করে, এখন আমি কি বলবো বলো দেখি না, আমি এখন সে ধরো একজন টলিওয়ালা, টলি চালাচ্ছি, তা আমি এখন বোয়িং 787 কি জানো, আমি টলিতে যে পাঁপু প্যাঁপু বাজায়, ওইটা আমি হয়তো বাজাতে পারবো। তো সেরকম হচ্ছে ব্যাপার। তো তো সেজন্য আমাকে পুরোপুরি জানতে হবে। তো সেইখানে মানে এই জিনিসটা খুব কঠিন বোঝা। তো সেরকম ভাবে ভগবান বলছে যে এই কর্মের যে কিভাবে কর্ম হয়, কিভাবে কর্মের যে ফল হয়, এটাকে বোঝা খুব কঠিন। দেয়ারফর ওয়ান শুড নো প্রপারলি হোয়াট অ্যাকশন ইজ। সেই জন্য একজন ব্যক্তির অ্যাটলিস্ট এটা বোঝা উচিত যে কোনটা আসল কর্ম, হোয়াট ফরবিডেন অ্যাকশন ইজ, কোনটা কর্ম নয় বা কোনটা খারাপ কর্ম, অ্যান্ড হোয়াট ইনঅ্যাকশন ইজ, আর কোনটা হচ্ছে অকর্ম। সেটা আমাদেরকে বুঝতে হবে, এই তিনটে জিনিস তো। তাহলে আমরা আজকে তিনটে জিনিস জানতে পারবো, একটা হচ্ছে পুণ্য কর্ম, একটা হচ্ছে পাপ কর্ম, আর একটা হচ্ছে ভক্তি। এই তিনটে জিনিস মোদ্দা বাংলা কথায়। তো পারপট, ইফ ওয়ান ইজ সিরিয়াস অ্যাবাউট লিবারেশন ফ্রম মেটেরিয়াল বন্ডেজ, কেউ যদি এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি পেতে চায়, ওয়ান হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিস্টিংশন বিটুইন অ্যাকশন, ইনঅ্যাকশন অ্যান্ড আনঅথরাইজড অ্যাকশন। তাহলে তাকে বুঝতে হবে যে কর্ম, অকর্ম আর বিকর্ম, এই তিনটের মধ্যে পার্থক্য কি, তাকে অবশ্যই বুঝতে হবে। তুমি যদি এই তিনটে জিনিসের মধ্যে পার্থক্য না জানো, তাহলে তুমি ভাগবত ধাম কিন্তু যেতে পারবে না। কেননা তুমি হয়তো কোনো একটা কর্ম করবে, যেটা হয়তো তুমি ভাবছো যেটা এটাও ঠিক, এটা করলে কোনো অসুবিধা নেই, কিন্তু সেইটারও কোনো একটা ফল হয়ে যাবে, যার জন্য তোমাকে আবার জড়জগতে থাকতে হবে। ঠিক আছে, টু আন্ডারস্ট্যান্ড, আসলে জড়জগতে থাকাটা অসুবিধা নেই, কিন্তু জড়জগতে থাকতে থাকতে একটা জীবাত্মা কি করে আরো নতুন নতুন কর্ম তৈরি করে ফেলে। মানে ইটস কাইন্ড অফ এ সিড, বুঝতে পেরেছো, বীজ। একটা নতুন কর্ম করা মানে, মানে ধরলে একটা নতুন গাছ লাগিয়ে দেওয়া, গাছ। এবার একটা গাছ লাগালে কি বলতো, গাছে অনেক ফল হবে, সেই ফলের ভিতরে আবার বীজ থাকবে, সেখান থেকে আবার গাছ হবে, বুঝে গেছে? তো এর থেকে কন্টিনিউ বাড়তেই থাকবে, সেটাকে বন্ধ করা খুব মুশকিল আছে। তো সেটাই হচ্ছে এখানে আমরা দেখতে পাবো, ওয়ান হ্যাজ টু অ্যাপ্লাই ওয়ান সেলফ টু সাচ এন অ্যানালিস্ট অফ অ্যাকশন, রিয়াকশন অ্যান্ড পারভার্টেড অ্যাকশন, বিকজ ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট ম্যাটার to understand Krishna consciousness and action according to its modes. One has to learn one's relationship with the Supreme. সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধটা কি। One who has learned it perfectly knows that every living entity is an eternal servant of the Lord. যে পুরোপুরি তত্ত্বজ্ঞান জেনে গেছে, সে জানে যে প্রত্যেকটা জীবাত্মা হচ্ছে ভগবানের নিত্য দাস, and the Lord, that consequently one has to act in Krishna consciousness. আর সে শেষ পর্যন্ত এটাও বুঝে যাবে যে আমাকে শেষ পর্যন্ত যেন যেন প্রকারণে ভগবানের জন্য কিছু করতে হবে, আমি যা কিছু করছি আমাকে ভগবানের জন্য করতে হবে, এটা আমাদের সে বুঝে যাবে। দ্য এন্টায়ার ভগবদ গীতা ইজ ডাইরেক্টেড টুয়ার্ড দিস কনক্লুশন। পুরো ভাগবত গীতা কিন্তু এইটাই বুঝাচ্ছে। এনি আদার কনক্লুশন এগেনস্ট দিস কনসাসনেস ইজ its attendant action, and bikarmas are prohibited actions. To understand all this, one has to associate with authority in Krishna consciousness and learn the secret of them. তো এর আগে যে দুটো টার্ম আছে, আমি তার জন্য একটু শর্টলি ব্রিফ করে দিচ্ছি, শর্ট ব্রিফ। যেমন ধরো, কেউ ধরো, ধরো অ্যাটেন্ডেন্ট অ্যাকশন, মানে যেটা কর্ম, যেটাকে ধরো পুণ্য কর্ম বলা হচ্ছে। সেই পুণ্য কর্ম কি, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো কোথাও বড় বন্যা হয়ে গেছে, তো কোনো একজন ব্যক্তি গেল সেখানে, কি করছে, খাবার দান করছে লোককে, খাবার দান করছে। সেখানে কৃষ্ণর সঙ্গে কোনো সম্বন্ধ নেই, খাবার দান করছে,
তারপরে ধরো কোনো একজন লোক ধরো রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে রোদে একদম মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে, তাকে ধরো কিছু গ্লুকন ডি দিল, বা তাকে ধরো কিছু গাড়ি গাড়ি করে তার ঘরে পাঠিয়ে দিল, তাকে কোনো টাকাও নিল না, এমনি তাকে সাহায্য করার জন্য। তো এই ধরনের যে কর্মগুলো, এরকম ধরনের অনেক কর্ম আছে, তুমি তার নিজের মাথাটা লাগালে তুমি বুঝতে পারবে যে কোন কোন কর্মগুলো এর মধ্যে পড়ে আছে। তো সেই ধরনের কর্মগুলো করলে কিন্তু তার ফলে একজন ব্যক্তি কি হয়, সে ইয়ে হয়, স্বর্গ প্রাপ্তি হয়। যেমন ধরো যে আমরা দেখি যে বিভিন্ন ধরনের নিয়ম আছে না, যেমন ধরো অনেকে আছে বিভিন্ন নদীতে গিয়ে স্নান করতে চায়, হ্যাঁ, তাতে কি হয়, পুণ্য কামায়, অনেক পুণ্য কামায়। যেমন দেখি যে প্রয়াগরাজ, প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা, তাতে কত স্নানের ভিড় বলো বলো দেখিনি, বিশাল ভিড়, বিশাল ভিড়। তো সব অনেকে কিসের জন্য যায়, সবার কি মেন্টালিটি, সবার যে পুণ্য কামানোর মেন্টালিটি। ভক্ত কজন হতে যায় বলো দেখিনি? প্রয়াগরাজে, মহাপ্রয়াগ কুম্ভ মেলাতে কত কোটি লোক গেছে, কিন্তু সবাই যদি ভক্ত হয়ে যেত, তাহলে তো ভারতবর্ষের ভোল চেঞ্জ পাল্টে যেত তো। মুখই ফেস চেঞ্জ হয়ে যেত এতদিন, তাই না? কোনো সমস্যাই থাকতো না। কিন্তু সবাই ভক্ত হচ্ছে না, ভাবো। হয়তো ইসকনে গিয়ে অনেকে খেয়ে হচ্ছে প্রসাদ, কিন্তু তবুও তাদের ঠিকঠাক হয়তো আন্ডারস্ট্যান্ডিংও নেই। ঠিক আছে, চলো ফ্রিতে পাচ্ছে খেয়ে, কিন্তু সেটা যে ভগবত প্রসাদ, সেই প্রসাদ খেলে যে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়, সেটা সেই ঠিকঠাক মেন্টালিটিও নেই। ধীরে ধীরে অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে, বুঝে গেছে? তো বেশিরভাগ লোক কি করে, বিভিন্ন ধরনের যে নিয়ম কানুন করে না, যেমন সকালবেলা উঠে দেখবে অনেকে স্নান করে আকাশে গিয়ে, আকাশে না মানে ছাদে উঠে সূর্যের দিকে তাকিয়ে এরকম করে জল দেয়, দেখবে সূর্যকে এরকম করে জল দান করে সূর্যকে পুজো করে। তারপরে অনেকে দেখবে বট বট গাছের তলায় গিয়ে বট গাছে জল দেয়, প্রণাম করে, অনেক কিছু করে। এরকম ধরনের কর্মকাণ্ডী লোকেরা এই জড়জগতে অনেক কিছু কর্ম করে, যাতে তারা পুণ্য কামাতে পারে, পুণ্য। বুঝে গেছে? অনেক অনেক ভালো দেবী দেবতাদের পুজো করে, যাতে সে পুণ্য কামাতে পারে, এরকম। তো এতে কি হয়, এর ফলে সে, মানে একরকম হলো যে সে সি ক্লাস জেলে ছিল, সি ক্লাস জেল থেকে এ ক্লাস জেলে পৌঁছে যায়। বুঝে গেছে? সে ধরো স্লিপার স্লিপার ট্রেনে যাচ্ছিল, স্লিপার, বা ধরো ওয়েটিং লিস্টে যাচ্ছিল, ওয়েটিং লিস্ট মানে একটা সিটেতে দুজন বসেছিল, সেখান থেকে তাকে স্লিপার দিয়ে দেওয়া হলো। তো এরকম হচ্ছে ব্যাপার। তো এইটা এইটা হচ্ছে পুণ্যকর্ম, মানে তাকে ওয়েটিং লিস্ট থেকে তাকে স্লিপার করে দেওয়া হলো, স্লিপার মানে তার জন্য আলাদা একটা সিট পুরোপুরি। তো এটা হচ্ছে পুণ্যকর্মের ফল। তো আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে, যেটা হচ্ছে যে ফরবিডেন অ্যাক্ট, সেটা 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 আমাদেরকে বুঝতে হবে। ফরবিডেন অ্যাক্ট মানে অলরেডি যেমন শাস্ত্রে বলা আছে যে যে এই যে সন্তান সন্তান উৎপাদন, সন্তান সন্তান সন্ততি উৎপাদন, সেটা হচ্ছে যে বিবাহের সংস্কারের দ্বারা একজন সুপত্নী গ্রহণ করে তার সঙ্গেই সেটা করা উচিত। কিন্তু আজকাল দেখছি যে আহ, মানে কত সমাজে ছেলেমেয়েরা মানে অবাধে মিলামেশা করছে, কিন্তু তাদের বিয়ে করার কোনো প্রয়োজন নেই, তার আগে তাদের সন্তান হয়ে যাচ্ছে, বাচ্চা হয়ে যাচ্ছে, প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ না? তারপরে তাদেরকে আবার হাসপাতালে গিয়ে অ্যাবর্শন করছে বা কিছু করে তাকে মারছে। তো এইগুলো হচ্ছে যে মহাপাপ কাজ, মহাপাপ কাজ, মানে মানে পাপ কাজের কি বলবো, চূড়ান্ত হাই লেভেল একদম। তো তারপরে দেখছি যে আজকালকার দিনে এত খাবার মানে রেডি আছে খাওয়ার জন্য, মানে কত খাবার আছে, কত শস্য সবজি, ডাল, মিল্ক আইটেম, কত কিছু আছে। তবুও লোক কি করছে, গোমাতাকে মেরে মেরে খাচ্ছে। ভাবো দেখিনি যে হাউ ব্রুটাল, যে সে গোমাতা, যে কত একটা ভালো একটা প্রাণী, যে আমাদেরকে সব রকম ভাবে সাহায্য করে, যে আমাদেরকে কোন রকম ভাবে কোনো ক্ষতি করে না। ঠিক আছে, একটা গোমাতা কোনোদিন মানুষকে কোন রকম ভাবে ক্ষতি করে না, অথচ সেই রকম একটা নিরীহ প্রাণীকেও কি করছে, মেরে মেরে খাচ্ছে। কি অবস্থা বলে দেখি। তো এইগুলো হচ্ছে যে মহাপাপ কর্ম, এগুলো হচ্ছে পাপ কর্মের মধ্যে পড়ে যাচ্ছে। তো আমাদেরকে এই ধরনের কর্ম করে বারণ আছে। আর যে পুণ্য কর্ম, সেটাও কিন্তু বন্ধনের কারণ হবে। পাপ কর্মের ফলে নরকে যেতে হবে, কষ্ট পাবে, তারপরে পরের জন্মে যে জন্ম হবে সেটাও অনেক কষ্টের হবে, আবার এই জন্মেও অনেক কষ্ট পাবে। আর সেরকম পুণ্য কর্ম করলে কি হবে, আর তোমাকে আবার স্বর্গে যেতে হবে, তুমি হয়তো পরের জন্মে ভালো জায়গায় জন্ম হবে, সেটাও একরকম বন্ধন। বুঝা গেছে? তো সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সেই জন্য না পুণ্য না পাপ, অনলি ভক্তি। না পুণ্য না পাপ, অনলি ভক্তি। এবার পুণ্য পাপ অনেক হয়ে গেছে বহু লক্ষ জন্ম ধরে, এবারে অনলি ভক্তি, আর কিছু না, নাথিং এলস। তো সেটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। তো টেক্সট নাম্বার 18, कर्माणि अकर्म यः पश्येत् अकर्माणि च कर्म यः सा बुद्धिमान मनुष्येषु
সা যুক্তা কৃষ্ণা কর্মকৃত। তো এটা আমাদের লাস্ট শ্লোক হবে আজকে। ওয়ান হু সিজ ইনঅ্যাকশন অ্যান্ড অ্যাকশন ইন অ্যাকশন and action in inaction is intelligent among men, and he is the transcendental position in the although engaged in sorts of activities. তো বলছে এখানে এখানে ভগবান যে মানে ডায়লগটা দিয়েছেন অর্জুনকে, সেটা কিন্তু খুবই মানে বুদ্ধিমান ডায়লগ। মানে এর থেকে বোঝা যায় যে ভগবান কত বুদ্ধিমান, তার কথাবার্তা চলাফেরা কি লেভেলের হয়। ঠিক আছে, মানে একটা আলাদা আলাদা লেভেলে ভগবানের একটা কথা বলার স্টাইলই অন্যরকম। এখানে ভগবান কি বলছে দেখ, বলছে ওয়ান হু সিজ ইনঅ্যাকশন ইন অ্যাকশন। বলছে সমাজের লোক যেটাকে কর্ম বলছে, একজন ব্যক্তি সে কর্মের মধ্যেও দেখছে যে এটা কোনো কর্ম না, এটা বেকার। ঠিক আছে, আবার যে লোক যেটাকে কর্ম আহ, লোক যেটাকে অকর্ম বলছে, সেটার মধ্যে একজন ব্যক্তি কর্মকে দেখতে পাচ্ছে যে না এটাই আসল কর্ম। তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি কিন্তু খুব বুদ্ধিমান ব্যক্তি, সে হচ্ছে আমার ভক্ত। ঠিক আছে। তো এর মানে আমি এটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি তো, সেটা হচ্ছে যে আহ, মানে সমাজের লোক কি বলে যে আসল কর্ম কি, টাকা পয়সা ইনকাম করবে, তারপরে ঘরের লোককে পালন করবে, পরিবারকে পালন করবে, বাচ্চা বাচ্চা পয়দা করবে, হ্যাঁ, তারপরে কি বলে মা বাবাকে ঘুরাবে, এরকম অনেক কিছু করবে। তো এইভাবে দেখতে পাচ্ছি যে টাকা পয়সা তো ইনকাম করছে, টাকা পয়সা ইনকাম করার জন্য লোক কত রকম চিটিংবাজি করছে। তারপরে সে ঘরের লোককে তো পালন করছে, কিন্তু ঘরের লোককে কি খাওয়াচ্ছে, মাছ মাংস ডিম খাওয়াচ্ছে, নিজে নরকে যাচ্ছে, অন্য লোককেও নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর বাইরের লোককে যদি বলো তাহলে বলবে যে, দেখো এ যে কর্মটা করছে এটা হচ্ছে আসল কর্ম। আর কিন্তু ভক্ত শুনলে সেটা হাসবে। ভক্ত ভক্ত জানে যে সেটা আসল কর্ম নয়, সেটা হচ্ছে যেটা করছে ওটা তো অকর্ম হচ্ছে। অকর্ম মানে ওটা অ্যাকচুয়ালি কর্ম নয়, ওটা হচ্ছে তার পাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে, ওটা বেকার, টাইম পাস। ঠিক আছে, ওটা টাইম পাস, কিন্তু টাইম পাস নয়, ওটা যে পাপ কর্মের মধ্যে পড়ে যাচ্ছে, যে এই কর্মটা তাকে বন্ধনের মধ্যে ফেলবো। আর দ্বিতীয়, বাইরের লোক কি বলে, এ দেখো এ মৃদঙ্গ বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, এ হরে কৃষ্ণ করে দৌড়াচ্ছে, হ্যাঁ, এই কোনো কাজকর্ম কিছু নেই, বেকার টাইম পাস করছে। তো বাইরের লোকের কাছে যখন আমরা কীর্তন করি, আমরা যখন মৃদঙ্গ করতাল বাজাই, তখন লোকের কাছে মনে হয় এটা বেকার, টাইম পাস হচ্ছে না, হ্যাঁ না? তো সেটাই কিন্তু আসল কর্ম। কিন্তু ভক্ত জানে যে এইটাই হচ্ছে আসল কর্ম। এইটার দ্বারা এই হরিনাম সংকীর্তনের দ্বারা পুরো পৃথিবী উদ্ধার হয়ে যেতে পারে। পুরো পৃথিবীতে যত জড় জীব আছে, প্রত্যেকে যদি হরিনাম সংকীর্তন শুনে নেয়, যদি নিজে নাও করে, তাও তার কোনো না কোনো দিন ভক্তি চালু হয়ে যাবে। ভাবো, জাস্ট ইমাজিন। আমি যখন প্রথমবার শুনেছিলাম তখন আমার মানে কি বলবো, একটা অদ্ভুত লেগেছিল। যে যারা ভাবো যে কেউ সব হরিনাম করতে করতে আমরা সবাই মিলে যাচ্ছি কীর্তন করতে করতে, পাশে একটা গাছপালা আছে, গাছপালা, যে হরিনাম করতে পারছে না, সে গাছপালাটা পর্যন্ত যদি হরিনাম শুনে নেয়, তাতেও যে এই শব্দ যাচ্ছে, তাতেও তার ভক্তি কোনো না কোনো দিন শুরু হয়ে যাবে, সেও মানুষ জন্ম পেয়ে সেও কোনো না কোনো দিন ভক্তি করে দিবে। ভাবো, তাহলে জাস্ট ইমাজিন করে যে এই হরিনামের কত শক্তি আছে। ঠিক আছে, যে এই হরিনাম শিব গায় পঞ্চমুখেরে, যে শিবজি পঞ্চমুখে হরিনাম গাইছে। হ্যাঁ, এই হরিনাম ব্রহ্মা গায় চতুর্মুখে রে। হ্যাঁ, ব্রহ্মাজি চতুর্মুখে হরিনাম করছে। ঠিক আছে, তো এই নারদ মুনি এই হরিনাম করছে, সবাই পরব্রহ্মে মুক্তগণ সবাই হরিনাম করে রে। আধ্যাত্মিক জগতে চলে যাবে, সেখানে দেখবে যে সমস্ত লিবারেটেড সোল, ভগবানের যে পার্শ্বদ মুক্ত আত্মা, তারা সবাই হরিনাম সংকীর্তন করে নৃত্য করছে, সবাই মহাপ্রভুর সঙ্গে। ঠিক আছে, এস্ট্যাটিক ড্যান্সিং চলছে সেখানে। হ্যাঁ, সেখানে সবসময় এস্ট্যাটিক ড্যান্সিং চলছে, হরিনাম সংকীর্তন চলছে। গোলকধাম বৃন্দাবনে যে নবদ্বীপ, নবদ্বীপ বলে যে ভাগ আছে, যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ আছেন, সেখানে যদি আমরা ফিরে যেতে পারি, তাহলে সেখানে আমরা মহাপ্রভুর সঙ্গে একদম ডাইরেক্ট ড্যান্সিং করবো। তো আমাদের কাছে অপশন থাকবে যে আমরা কোথায় যেতে চাই, আমরা কৃষ্ণ লীলাতে যেতে চাই না চৈতন্য লীলাতে। তো আমরা যেটাতে আমাদের ইচ্ছা বেশি থাকবে সেখানে আমরা পৌঁছে যাবো। ঠিক আছে। তো সেই জন্য এখানে বলছে যে যে ব্যক্তি এটা বুঝতে পারে যে বাইরের লোক যেটাকে কর্ম বলছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কর্ম না, বেকার, আর সেটা পাপ কর্ম। আর যেটাকে তারা বলছে অকর্ম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কর্ম, সে হচ্ছে বুদ্ধিমান, সে হচ্ছে আমার ভক্ত। হি ইজ ইন ট্রান্সেন্ডেন্টাল পজিশন, সে দিব্য স্তরে আছে, অল দা এনগেজড ইন অল সর্ট অফ অ্যাক্টিভিটিস। হ্যাঁ, যদিও সেই ধরনের মানুষকে বাইরে থেকে দেখে মনে হচ্ছে সব ধরনের কর্মে লেগে আছে, কিন্তু সে কিন্তু পুরোপুরি মুক্ত হয়ে যাবে ধীরে ধীরে, কেননা সে ভগবানের জন্য সবকিছু করছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে আরে ভক্তরাও তো টাকার জন্য ছুটছে, টাকার পিছনে ছুটছে, হ্যাঁ, ডোনেশন চায়, চার্জ দিয়ে ছুটছে যাতে বড় জন্মাষ্টমী করতে পারে,
হ্যাঁ, যাতে বড় মন্দির বানাতে পারে। তো বাইরের লোক টাকা পয়সা ইনকাম করার জন্য ছুটছে, ভক্তরাও ছুটছে, তাহলে কি তফাৎ হলো? আরে বাইরের লোকও তো রান্না করছে, ভক্তরা রান্না করছে। বাইরের লোকও আহ, কি করছে, উম, ঘুরতে যাচ্ছে, ভক্তরা ঘুরতে যাচ্ছে। কিন্তু এর মধ্যে অনেক তফাৎ আছে, তাই না? বাইরের লোক রান্না করছে কিন্তু তাদের মধ্যে এই চেতনাটা থাকে না যে আমি ভগবানকে দেবো, ভক্তদেরকে সেবা করব, তাদের খুশির জন্য আমি রান্না করছি, তারপরে সে প্রসাদটা পায়। কিন্তু ভক্তরা এই চেতনা দিয়ে করে। বাইরের লোক টাকা পয়সা ইনকাম করে কিছু জন্য, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আর ভক্তরা কি জন্য করছে? ভগবানের জন্য করছে। হ্যাঁ। তারপরে আহ বাইরের লোক ঘুরতে যায় কি করতে? ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য। আর ভক্তরা কি জন্য ঘুরতে যায়? যাতে ভগবানের গুণগান জানবে, ভগবানের মহিমা শুনবে, ভগবান যে বিভিন্ন লীলা করেছে সেই লীলাস্থলী থেকে ঘুরবে। যেমন আমরা নবদ্বীপ ধামে গিয়েছিলাম, আমাদের পরম সৌভাগ্য। আমরা নবদ্বীপে যে বিভিন্ন জায়গায় যে গিয়েছি, আমরা মনে করলে আমাদের মানে একটা সুন্দর মেমোরি আমাদের ভিতরে চলতে থাকে, যখন আমরা জাস্ট স্মরণ করি, জাস্ট বাই রিমেম্বারিং দোজ বিউটিফুল ডেজ ইন, লাইক ইন ঋতুদ্বীপ, ইন গোদ্রুম দ্বীপ, ইন মোদদ্রুম দ্বীপ, হ্যাঁ, রুদ্রদ্বীপ। সো বিউটিফুল অল দোজ প্লেসেস, তাই না? তো সব ট্রান্সেন্ডেন্টাল দিব্য জায়গা এসব, তাই না? তো সেজন্য ভক্তদের কার্যকলাপ আর বাইরের লোকের কার্যকলাপের মধ্যে ঢের তফাৎ আছে, ঢের তফাৎ। বাইরের লোকেরা কার্যকলাপ করে বন্ধনে ফেঁসে যাচ্ছে, আর ভক্ত লোক কিন্তু আনন্দও করছে, আর তার সঙ্গে সঙ্গে তারা এই জড়জগৎ থেকে মুক্তও হয়ে যাচ্ছে। বুঝে গেছে? তো এইটা হচ্ছে যে ডিফারেন্স। তাৎপর্য পার্পটা আমরা কমপ্লিট করবো। A person acting in Krishna consciousness is naturally free from bonds of karma. একজন ব্যক্তি যে কৃষ্ণ ভাবনার মধ্যে কাজ করছে, সে কিন্তু কর্মবন্ধন থেকে মুক্ত। His activities are all performed for Krishna. যেহেতু সে সবকিছু কৃষ্ণের জন্য করছে, therefore he does not enjoy or suffer any of these effects of world. তো সে সেই জন্য এই ধরনের কোনো কর্মের ফল সে ভোগ করেন। Consequently, he is intelligent in human society. সেই জন্য সে এই মানুষ সমাজের মধ্যে সব থেকে বড় বুদ্ধিমান। Even though he is engaged in all sort of activities for Krishna, যদিও সে কৃষ্ণের জন্য সব রকম কর্ম করছে। যেমন আমরা দেখছি যে ইভেন ভক্তরা সিনেমাও তৈরি করা শুরু করে দিল। এই যে মহাবতার নরসিংহা যে তৈরি করেছে, ও কিন্তু কৃষ্ণ ভক্ত। ও কিন্তু আহ মালা মালা জপ করে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, চার নিয়ম পালন করে সবকিছু। ঠিক আছে। আমি শুনেছি এক জায়গা থেকে উনি নাকি লোকনাথ স্বামী মহারাজের শিষ্য। ঠিক আছে, বোম্বেতে থাকেন। তো তো দেখো, বাইরের লোক সিনেমা বানাচ্ছে আর ভক্তরাও সিনেমা বানাচ্ছে। হ্যাঁ, বাইরের লোক যে সিনেমা বানাচ্ছে, সে সিনেমা মানে কিছু কন্টেন্ট কিছুই নেই। সেই সে তাতে দেখলে তুমি শুধু কি দেখতে পাবে, মানে শুধু মানে এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন অফ দ্য ওমেন। মহিলাদের শরীরটাকে এক্সপ্লয়টেশন চলছে, আর কিছু হচ্ছে না। এতে শুধুমাত্র বাইরের সিনেমা দেখলে লোকের কি ভিতরে শুধু কাম ভাবনা আরো বেড়ে যাবে। আর উল্টে ভক্তরা যখন কোনো সিনেমা বানায়, তখন কি করে ভগবানকে গুণগান করার জন্য, নরসিংহদেবকে গুণগান করার জন্য এই সিনেমা, সে মানে কত হিট হচ্ছে, ভাবো কিরকম ভাবে চলছে, যেহেতু সে ভগবানকে গুণগান করার জন্য সে বানিয়েছে। তো এই হচ্ছে তফাৎ ভক্ত আর অভক্তের মধ্যে। আর সে বাইরের লোকের সিনেমা দেখলে তোমার মধ্যে কাম ভাবনা জন্মে যাবে। আর এই এই ভক্ত সিনেমা দেখলে তোমার ভিতরে যে কাম ভাবনা সেটা বেরিয়ে যাবে, বরং তোমার হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। নরসিংহদেবের লীলা দর্শন করলে, প্রহ্লাদ মহারাজের যে ভক্তি আমরা যদি দেখি, হ্যাঁ না? তো consequently he is intelligent in society even though he is engaged in all sort of activities. akarma means without reaction of to what, দেখো এটা হচ্ছে সুন্দর ডেফিনেশন এখানে শিলা প্রভুপাদ দিয়েছেন। তো এটা ভালো করে মনে রেখো। অকর্ম মানে হচ্ছে সেই সমস্ত কর্ম যাতে আমরা কোনো ফল পাবো না। ফল মানে না কোনো পুণ্য কর্ম পুণ্য ফল, না কোনো পাপের ফল, কোনো ফলই আমরা পাবো না। মানে এই জড়জগতে তুমি যদি হিসাব করো যে আমরা ভক্তি করে এই জড়জগতে আমরা কি কামাবো, তাহলে হয়তো জড়জগতের দিক থেকে তুমি সেরকম বিশেষ কিছু পাচ্ছ না। কারণ জড়জগতের লোক কি চায়? হয় পুণ্য, না পাপ, যে কোনো একটা। হ্যাঁ, পাপ তো কেউ চায় না, তবু পাপ তো চলে আসে। কিন্তু পুণ্য ফলের হিসাব সবাই চায়। কিন্তু ভক্তি করে আমরা যেটা পাই সেটা কিন্তু পাপ পুণ্যের উপরে অ্যাকচুয়ালি। ওকে। এটা কোনো রিয়াকশন থাকে না, কিন্তু এইটা আমাদেরকে এই জড়জগৎ থেকে মুক্ত করে দেয়, লিবারেট, লিবারেট। দ্য ইম্পার্সোনালিস্ট সিজেস ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি আউট অফ ফিয়ার। তো সেই জন্য যারা শূন্যবাদী হয় না, যারা যেমন বুদ্ধিস্ট, বুদ্ধিস্ট ফিলোসফার, তারা কি করে বিভিন্ন কর্ম করার ত্যাগ করে দেয়। যেমন আমরা বোধ গয়াতে গেছিলাম, গয়া গয়া যাত্রা হয়েছিল। সেখানে আমরা আহ, বিভিন্ন বুদ্ধিস্ট সন্ন্যাসীদেরকে দেখছিলাম। তারা কোনো কর্ম কিছুই করে না, তারা চুপচাপ বসে থাকে, বুদ্ধর নাম করতে থাকে এক জায়গায় বসে। তারা ভাবে যে আমি যদি কোনো কর্ম করি তাহলে কর্মের ফলে আমরা বদ্ধ হয়ে যাবো, তো সেই জন্য কোনো কর্ম করারই দরকার নেই।
so that the resulted action may not be a stumbling block on the path of self realization. হ্যাঁ, তো সেই জন্য তারা ভাবে যে আমরা কোনো কর্মই করব না, তাহলে আমাদের আত্ম উপলব্ধির পথে কোনো বাধা আসবে না। বাট দ্য পার্সোনালিস্ট নো রাইটলি হিজ পজিশন অ্যাজ দ্য ইটার্নাল সার্ভিটর অফ দ্য সুপ্রিম পার্সন অফ গডহেড। কিন্তু যে ভগবানের ভক্ত সে জানে যে সে হচ্ছে ভগবানের নিত্য দাস। দেয়ারফর হি এনগেজ হিমসেলফ ইন দ্য অ্যাক্টিভিটিস অফ কৃষ্ণ কনসাসনেস। সেই জন্য সে নিজেকে ভগবানের সেবাতে বা ভক্তিতে লাগিয়ে দেয়। বিকজ এভরিথিং ইজ ডান ফর কৃষ্ণ, যে যেহেতু সবকিছু কৃষ্ণের জন্য সে করে, কি এনজয়স অনলি ট্রান্সেন্ডেন্টাল হ্যাপিনেস। এইটা হচ্ছে আমাদের জন্য মেন লাইন। যখন একজন ভক্ত সবকিছু ভগবানের জন্য করে, তখন কি হয়, সে একটা দিব্য আনন্দ লাভ করে, দিব্য আনন্দ। হ্যাঁ, তো আহ একটু আগে আমরা বলছিলাম কি যে ভক্তি করে এই জড়জগতে কিছু পাওয়া যায় না। না, জড়জগতে যেটা পাওয়া যায় সেটা তুমি টাকা দিয়ে কিনতে পারবে না, সে আনন্দকে। সেই আনন্দকে তুমি টাকা দিয়েও কিনতে পারবে না, এমন আনন্দ পাবে যে ভগবানের সেবা করে, ভগবানের জন্য নৃত্য করে, ভগবানের জন্য কীর্তন গেয়ে বা ড্যান্স করে, হ্যাঁ, ভগবানের ধামে যাত্রা করে, ভগবানের ভক্তদের সঙ্গে সেবা করে, হ্যাঁ, উম, ভগবানকে পুজো করে, ভগবানকে সাজিয়ে যে কি আনন্দ, সেটা হচ্ছে যে ভক্তরা সেটা বুঝতে পারে, ভক্তরা, হয় না? So those who are engaged in this process are known to be without desire for personal sense gratification. তো এটা আমি অনুভব করছিলাম যে আমি যে 2-3 দিনের জন্য বাড়ি গিয়েছিলাম, তখন আমি এই জিনিসটা অনুভব করছিলাম যে আমি যখন এখানে থাকি, এখানে যখন থাকি আমি সারাদিন ভক্তদের সঙ্গে থাকি, ভক্তি করছি, ভগবানের সেবা করছি। তো একটা জীবনে একটা আনন্দ থাকে সবসময়, জীবনে সবসময় একটা আহ আনন্দ আছে, একটা মানে রস আছে জীবনে, যেই রসটার জন্যই আমরা বেঁচে বেঁচে থাকতে পারছি, যেই ভক্তি রসা আস্বাদন করে। যে যখন ঘরে চলে যায়, তখন এইটা অনেকটা কম হয়ে যায়, এই ভক্তি রসটা তখন খুব কঠিন হয়ে যায়। মানে ছটফট করতে থাকি, মনে হয় যেন কোন একটা মাছকে যদি জল থেকে তুলে বাইরে ডাঙায় রেখে দেওয়া হয়, তার যেরকম অবস্থা হয়ে যায়, তো আমি যখন ঘরে চলে যাই আমার অবস্থাও ঠিক সেরকম হয়ে যায়। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি যদি কেউ ভক্তদের সঙ্গে থাকে, ভক্তি করে, ভগবানের সেবা করে, তার যদি একবার আনন্দের স্বাদ পেয়ে যায়, তখন তার আর কোথাও যেতে আর মন করবে না, সে আর কখনো এখান থেকে ছেড়ে যাবে না। So those who are engaged in this process are known to be without desire for personal sense gratification. তো ভগবান এখানে অর্জুন, সরি, প্রভুপাদ, শিলা প্রভুপাদ এখানে বলছে যে যে সমস্ত ব্যক্তিরা কৃষ্ণ ভাবনামৃতে লেগে আছে আর কৃষ্ণের জন্য কিছু না কিছু করছে, তাদের কিন্তু মনের মধ্যে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো ভাবনা নেই। হ্যাঁ, দিস সেন্স অফ ইটার্নাল সার্ভিটারশিপ টু কৃষ্ণ, আচ্ছা, ফার্স্ট মেক মি দিস লাইন হেডিং, इसको हेडिंग করবে দ্য সেন্স অফ ইটার্নাল সার্ভিটারশিপ টু কৃষ্ণ। আর আমরা যে এটা মনে করি যে আমরা হচ্ছে কৃষ্ণের নিত্যদাস, যেটাকে ইংলিশে কি বলছে, ইটার্নাল সার্ভিটারশিপ টু কৃষ্ণ, মেক্স ওয়ান ইমিউন টু অল সর্ট অফ রিয়াকশন অফ এলিমেন্টারি ওয়ার্ল্ড। এই যে চেতনাটা, এই চেতনাটা কি করে, তাকে সমস্ত কর্মের ফল থেকে মুক্ত করে দেয়। যখন আমরা এটা, আমরা নিজেদেরকে এইভাবে আইডেন্টিফাই করবো যে আমি হচ্ছে কৃষ্ণের নিত্যদাস। হ্যাঁ, আহ, আহ, চৈতন্যেরও দাস মুই, চৈতন্যেরও দাস, চৈতন্যেরও দাস মুই, তার দাসের দাস, তার দাসের অনুদাস। এরকম ভাবে অদ্বৈত আচার্য বলছে। অদ্বৈত আচার্য কি বলছে, আমি চৈতন্যেরও দাস, চৈতন্যের দাস মুই, চৈতন্যেরও দাস, চৈতন্যের দাস মুই, তার দাসের অনুদাস, আমি তার দাসের অনুদাস। এরকম অদ্বৈত আচার্য বলছে, যে সাক্ষাৎ মহাবিষ্ণু সবাসী। ঠিক আছে, সে বলছে। তো আমরা যদি এইটা যদি বুঝতে পারি যে আমরা ভগবানের নিত্য দাস, এইভাবে যদি আমরা সমস্ত কিছু ভগবানের খুশির জন্য কাজ করতে পারি, তাহলে যেমন একটা ভ্যাকসিন যদি কারো শরীরে পড়ে যায়, তাহলে যদি করোনা ভাইরাস থাকলেও তাকে করোনা ছুঁতে পারবে না। তো সেইরকম ভাবে কি হবে, এই চেতনাটা নিয়ে যদি কেউ কাজ করে, তাহলে কি হবে, তাকে এই কর্মের বন্ধন তাকে কিন্তু ধরতে পারবে না। বুঝে গেছে? তাকে এই কর্মের যে বিভিন্ন বন্ধন তাকে আর ধরতে পারবে না। তো সেই জন্য এই চেতনাটা রাখা খুব জরুরি। আর ভগবানের জন্য সেবা করা, ভগবানের খুশির জন্য সবকিছু করা খুব জরুরি। তাহলে কি হবে, আমরা আমাদেরকে এই কর্মের বা এই জড়জগতের যে বিভিন্ন কর্মবন্ধন, সেই বন্ধনে আমরা আবদ্ধ হব না।